বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের আজকের সেশনের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে, অবশ্যই মুসলিম জীবনে মানসিক সমস্যাগুলোর বাস্তবতা কতটুকু এবং সেগুলো নিয়ে আমাদের করণীয় কি। এখানে সবার মনের মধ্যে একটা প্রশ্ন আসবে সহসাই, সেটা হচ্ছে হঠাৎ করে মানসিক সমস্যা নিয়ে আমাদের সেশনের প্রয়োজন হচ্ছে কেন। এর প্রয়োজনীয়তাটা হচ্ছে এখানে যে কোনো বিষয়ে যখন আমাদের জ্ঞানের কমতি থাকে তখন দুই ধরনের প্রান্তিকতা তৈরি হয়। একটা প্রান্তিকতা হচ্ছে ধরেন লোকজন বলবে মানসিক সমস্যা বলতে আসলে কিছুই নেই, এটা একটা প্রান্তিকতা। আরেকটা প্রান্তিকতা হচ্ছে যে না, সবকিছুই মানসিক সমস্যা। তাহলে মধ্যম পন্থা অবলম্বন করতে গেলে আমাদের সাধারণভাবে যেই মানসিক সমস্যাগুলো মানুষের মধ্যে দেখা যায় সেগুলোর ব্যাপারে আমাদের জ্ঞান অর্জন বা জানা তো অবশ্যই জরুরি। সাথে প্রাথমিক করণীয়টার ব্যাপারেও যদি সবার কিছু জ্ঞান থাকে সেটা খুবই উপকারী হবে। এখন একটু পিছনে আসি, মানসিক সমস্যা কি আসলে অনেক আগে থেকে ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকেই কি ছিল এরকম কিছু, নাকি এটা আধুনিক যুগের একটা আবিষ্কার? তো কিছুক্ষণ পরে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো মূল্যবান হাদিসের মধ্যে একটা হাদিস দেখব, যেটাতে তিনি আমাদেরকে সাজেস্ট করেছেন এটার মাধ্যমে দুশ্চিন্তা, হতাশা এবং আরো অন্যান্য জিনিসের কাছ থেকে যেন আমরা পানা চাই। এবং একইভাবে সূরা হুজুরাতের তাফসিরে আপনারা খেয়াল করবেন সাবিত বিন কায়েস বলে একজন সাহাবীর কথা উল্লেখ আছে, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলেছেন যে তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তোমাদের কণ্ঠস্বরকে উপরে এনো না, তখন উনি যেহেতু বড় গলায় কথা বলতেন বা ওনার স্বরটা একটু হাই পিচে ছিল, উনি খুব হতাশ হয়ে পড়লেন এবং তিনি নিজের বাসায় নিজেকে বন্দি করে ফেললেন যে আমি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈঠকে যাব না, সম্ভবত আমার কারণে বেয়াদবি হচ্ছে এবং আমি হয়তো জাহান্নামে চলে যাব। এই যে তার একটা মানসিক অবস্থা, এই মানসিক অবস্থায় ইন্টারভেনশন করছেন পরবর্তীতে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্টারভেন করেছেন। তো এটা যদি ইন্টারভেনশন না করে থাকতো তাহলে কি হতো? এই যে সাহাবী, উনি সবসময় ভাবতেন যে ওনার একটা ভুল ইন্টারপ্রিটেশনের জন্য উনি ভাবছেন যে উনি বড় রকম একজন গুনাহগার বান্দা এবং এটার মধ্যে উনি ঘুরপাক খেতে খেতে হয়তো আরো অনেক খারাপ দিকে চলে যেতে পারত। এটা একটা হিন্ট দিলাম। 90-এর দশকে বা আমরা যখন বড় হয়েছি তখনও আসলে মানসিক সমস্যা ছিল। আমরা যখন আলোচনাতে গভীরে ঢুকবো তখন আপনারা দেখবেন যে সমস্যা সবসময় কিছু না কিছু ছিল, কিন্তু আমাদের পারিবারিক বন্ধনটা তখন অনেক স্ট্রং ছিল। অনেকগুলো বিষয় মানসিক সমস্যার ব্যাপার পারিবারিক কারণেই হ্যান্ডেল হয়ে যেত। একটা উদাহরণ দিই, যেমন আজকের দিনে যারা ইন্ট্রোভার্ট, যারা কম কথা বলে মানুষের সাথে মিশতে পারে না, তাদের একটা সমস্যা আছে। সমস্যাটা কি? আগের যুগে আমি কম কথা বলি এটা বললেও বাসায় মেহমান আসলে মা বাবারা বলতো যে গিয়ে সালাম দিয়ে আসো, চাচার সাথে বা মামার সাথে একটু কথা বলে আসো, বা তোমার বাবার একজন বন্ধু আসছে কথা বলে আসো। এটা করতে করতে মানুষ একটা সময় গিয়ে তার সোশ্যালাইজেশনের যে স্কিল সেটা ডেভেলপ করতো। অথচ আজকে দেখবেন বেশিরভাগ মানুষ যে ইন্ট্রোভার্ট সে নিজেকে আরো ইন্ট্রোভার্সনের দিকে নিয়ে যায়। কেন? তার কাছে একটা ভার্চুয়াল ওয়ার্ল্ড আছে, ইন্টারনেটের জগৎ। সেখানে সে তার নিজের একটা জগৎ খুলে বসে অন্য অন্য মানুষের সাথে কথা বলে লেখে, এবং তার যে কমফোর্ট জোন, যে আমি মানুষের সাথে কথা বলতে আমার ভাল লাগে না, এটাকে সে আরো গাড়ায়। অর্থাৎ এটা আরো ডিপ একটা কঠিন সিচুয়েশনে চলে যায়, যেখান থেকে সে আর ফিরে আসতে পারে না। দেখবেন যে সে কারোর সাথে মিশে না। এই উদাহরণটা দিচ্ছিলাম এই জন্য যে আগের যুগের পারিবারিক কাঠামো এতটাই স্ট্রং ছিল যে অনেকগুলো মানসিক সমস্যা হয়তো অটোমেটিক্যালি হ্যান্ডেল হয়ে যেত, সেজন্য হয়তো আমাদের চোখে পড়তো কম। কিন্তু বর্তমান যুগে আমরা যে জীবন যাপন করছি সেখানে সমস্যা আসলে আস্তে আস্তে বাড়ছে। তো এটার জন্য আমাদের মানসিক সমস্যাগুলো নিয়ে কিছুটা জ্ঞান অর্জন খুবই জরুরি। চলুন আমরা একটু সামনে আগাই। আমরা এই বিষয়গুলো নিয়ে আলাপ করব, খুব বেশি ভিতরে যাচ্ছি না। হাই লেভেলে যদি বলি, আমাদের মানসিক স্বাস্থ্যের ব্যাপারটা যে ইসলামিক জীবনযাপনের সাথে খুব সম্পর্কিত একটা বিষয়, সেটা নিয়ে অলরেডি কিছু কথা বলেছি, আরও কিছু কথা বলবো। বাংলাদেশের স্ট্যাটিস্টিক্সটা এক নজর দেখব, সেখানে আমি বিশেষ সময় ব্যয় করব না। এরপর আমাদের তিনটা ক্যাটাগরিতে কিছু কিছু সমস্যা আছে, মানসিক সমস্যা, কিছু কগনিটিভ এবং বিহেভিয়ারাল লুপহোলস। এর মধ্যে দেখে হয়তো বুঝতে পারছেন এর মধ্যে আমাদের সূচিবাই বা ওসিডি বলে যেটা আছে সেটা এর মধ্যে অন্তর্ভুক্ত। এরপরে আছে কিছু ইমোশনাল ডিসরেগুলেশন, এবং এরপরে ক্যাটাগরি 3 হচ্ছে
মডার্ন ডেজের কিছু ট্রমা আছে এবং কিছু নিউরো ডাইভার্জেন্স আছে, এর মধ্যে স্ক্রিন স্ক্রলিং বা মোবাইলের আসক্তিও এর মধ্যে আসবে। আর সবশেষে চেষ্টা করব আমাদের এই আলাপের নিরিখে সবাইকে কিছুটা গাইডলাইন দেওয়া, যে কোন জিনিসটাকে আমরা মানসিক সমস্যা বলে গণ্য করব এবং কোন সময় গিয়ে আমরা অন্য কারো সাহায্য চাইতে হবে, নাকি আমরা এটা নিজেরাই হ্যান্ডেল করতে পারবো। শুরুতে যে কথা দিয়ে আমি শুরু করব আমাদের ইসলামিক জীবনযাপনের ক্ষেত্রে, সেই হাদিসটা এখানে পুরোপুরি দেয়া আছে। আপনারা সকাল সন্ধ্যা দোয়া পড়বেন, এটা আমি আজকে সেশন চলাকালীন অন্তত পক্ষে 3 থেকে 4 বার আপনাদের স্মরণ করিয়ে দিব। আপনারা এটা নোট করে নিতে পারেন। যারা অনলাইনে আছেন তারা নিজেদের সাথে ওয়াদাবদ্ধ হতে পারেন যে আমি এখন থেকে সকাল এবং সন্ধ্যার দোয়া কখনো বাদ দেব না। আমি এছাড়া সকাল সন্ধ্যার দোয়ার সাথে সাথে আরও কিছু খুব দারুণ দোয়া আছে, তার মধ্যে এটা একটা, এটাও আপনারা মুখস্থ করে নিতে পারেন। এবং 1 মাস যদি আপনারা এটা চর্চা করেন, চর্চা করার এক পর্যায়ে আপনাদের মুখ থেকে অটোমেটিক ফজরের সলাতের পরে সকাল সন্ধ্যার দোয়াগুলো বেরোতে থাকবে। এবং আসর আর মাগরিবের পরেও, কেউ আসরের পরে পড়েন, কেউ মাগরিবের পরে পড়েন, সময়ের অ্যাভেলেবিলিটির উপর নির্ভর করে। এই যে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, এটা একটা বড় হাদিসের একটা ছোট্ট অংশ, বুখারীর 6363, আমার যদি চোখে ভুল না হয় দেখতে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া দালাইদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। হে আল্লাহ, আমি দুশ্চিন্তা, পেরেশানি, অপারগতা, অলসতা, কৃপণতা, কাপুরুষতা, ঋণের বোঝা এবং মানুষের আধিপত্য থেকে আত্মার আশ্রয় প্রার্থনা করছি। এই হাদিসটার কথা আমি উল্লেখ করলাম, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বুঝতেন যে তার উম্মার সদস্যদের মধ্যে দুশ্চিন্তা থাকাটা স্বাভাবিক এবং সেটার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাওয়াটা জরুরি। দুশ্চিন্তা এবং পেরেশানি, এই দুটো জিনিসকে আমি বলবো যে মানসিক স্বাস্থ্যের সাথে সম্পর্কিত কিছু বিষয়। এরপরে আসছে যে মানসিক স্বাস্থ্য ব্যাপারটা, আমি শুরুতে যে প্রান্তিকতার কথা বলছিলাম সেটা এখানে এনে আবার উল্লেখ করছি। বেশিরভাগ সময় যখন কারো কোনো মানসিক সমস্যা হয়, তখন সেটাকে যেন আমরা শুরুতেই, যদি খুব গভীরে চলে যায় সমস্যা, তখন সাধারণত আমাদের একটা টেন্ডেন্সি থাকে যে তাকে বলে দেওয়া যে না, তোমার মনে হয় দিনের ব্যাপারে জ্ঞান কম আছে বা তুমি মনে হয় দিন পালন করছো না। কিন্তু কিছু কিছু পরিস্থিতি এমনও হয়, আমরা দেখব পরবর্তীতে, যে তারা খুব চেষ্টা করেও তাদের মানসিক অবস্থার উন্নতি ঘটাতে পারছে না। তো এইসব ক্ষেত্রে আমাদের ওই কথাগুলো বলা থেকে বিরত থাকতে হবে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট লার্নিং আজকের সেশনের। অর্থাৎ কারো সমস্যা যদি এতটাই ডিপলি রুটেড হয় যে সে নিজে কোনোভাবেই রিকভার করতে পারছে না, হয়তো সে ভনিতা করতে পারে, এটা একটা সম্ভাবনা থাকতে পারে যেটা আমাদের মনের মধ্যে থাকে এবং যে কারণে আমরা তাকে বলি যে তুমি ভনিতা করছো, এরকম কিছু আসলে হয়নি। কিন্তু অন্তত পক্ষে তাকে একজন শায়েখ বা তলিবুল ইলম এদের কাছে নিয়ে গিয়ে প্রাথমিকভাবে বসানো উচিত। এবং তলিবুল ইলম বা আমাদের যারা আলেম আছেন তারাই হয়তো বলবে যে না, এটা আসলে একটা জেনুইন কেস অফ মেন্টাল হেলথ, তাকে আসলে কোনো একজন প্রফেশনালের কাছে, অবশ্যই সেই প্রফেশনাল দিনদার হতে হবে। এটাও আমাদের একটা গুরুত্বপূর্ণ লার্নিং। আমরা যখন কোনো মানসিক স্বাস্থ্য বিষয়ক অভিজ্ঞ অথবা বিশেষজ্ঞর কাছে যাব, তখন খেয়াল রাখতে হবে সে জন্য মিনিমাম দিনদার হয়, মানে তাকে মুসলিম বলা যেতে হবে। যে ব্যক্তি নামাজ পড়ে না, গান শুনবার কথা বলবে, যেমন এমন অনেক আগে শুনেছি, একবার পত্রিকায় পড়েছিলাম, একজনকে পরামর্শ দিচ্ছে একজন সেকুলার মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ, যে আপনি এই ইসলাম বা ধর্ম পালন নিয়ে খুব চিন্তা করছেন, এগুলো সব ভুলে যান, তাহলে আপনার সব সমস্যা চলে যাবে। সো আমরা কার কাছে যাচ্ছি সেটাও খুব গুরুত্বপূর্ণ, এটা আমাদের কাছে খেয়াল রাখতে হবে। এবং এই রেফারেন্সটা এনেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এমন কোনো রোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নাই যেটার আসলে কিওর নাই। সো কিওর আসলে আছে, সেটা আমাদের দেখতে হবে। চলেন আমরা আবার স্ট্যাটিস্টিক্স একটু কুইকলি দেখি। স্ট্যাটিস্টিক্স হচ্ছে খুবই ভয়াবহ ব্যাপার। আমাদের মানসিক রোগী দিন দিন বাড়ছে, হয়তো এখন আরও বেশি ডায়াগনোসড হচ্ছে। আগের যুগে কেউ আসলে কোথাও গিয়ে বলতো না যে না আমার মানসিক রোগ আছে। আমরা এখন চারিপাশে দেখলে আমার মনে হয় অন্তত প্রতিটা মসজিদে একজন না একজন মানসিক রোগী দেখবেন, এটা সবাই এখন মুচকি হাসবেন। আমাদের এই মসজিদেও একজন আছেন যিনি কোভিডের সময়কে এমন ট্রমাতে আক্রান্ত হয়েছেন, উনি এখন তার পাশে কেউ দাঁড়ালে উনি মানসিক বৈকল্য প্রদর্শন করেন, অর্থাৎ ধাক্কা দিয়ে সরিয়ে দেন বা নামাজ ভেঙে ওখান থেকে চলে যান। অর্থাৎ ওনার থেকে সবাইকে অন্ততপক্ষে আধা ফিট দূরত্বে থাকতে হবে, এটা না থাকলে উনি সবার সাথে খারাপ ব্যবহার করেন। সো এই সমস্যাগুলো আস্তে আস্তে উঠে আসছে। অবশ্যই এই মানসিক রোগ বিশেষজ্ঞ বাংলাদেশে যথেষ্ট কম আছে। সো আসলে এইখানে অনেক গ্রোথের প্রয়োজন এবং এই জায়গাটা নিয়ে গবেষণা করার দরকার আছে, যেন ইসলামিকভাবে আমরা মানুষকে
ইসলামিক যে মেথোডোলজিগুলো, যেমন কোনো একজন মানুষ যদি কোনো একটা সমস্যা নিয়ে আসে বা কোনো ওয়াসওয়াসা নিয়ে আসে, আমাদের প্রথম কাজ কি হবে তাকে বলা। একজন মানসিক রোগ বিশেষজ্ঞ যে ইসলামিস্ট বা ইসলামপন্থী, সে বলবে যে ভাই আপনি কি সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়েন? এটা তার প্রথম কথা হতে হবে, যে আপনি সন্ধ্যাবেলা কি দরজা জানালা বিসমিল্লাহ বলে বন্ধ করেন, তারপর রাতের বেলা দোয়াগুলো পড়েন। এই সবগুলো চেক পয়েন্ট সে পার করার পরে তারপর তার মানসিক ব্যাপারগুলো নিয়ে কথাবার্তা বলা শুরু করবে। অথবা তার যে প্রেসক্রিপশন থাকবে, প্রেসক্রিপশনের শুরুর অংশটা থাকবে ইসলামিক অংশগুলো। সো এই যে খালি জায়গাটা, এটা আমরা পূরণ করার চেষ্টা করবো। আমি স্ট্যাটিস্টিক্স লাইন বাই লাইন যাওয়ার আসলে প্রয়োজন বোধ করছি না। আমাদের প্রথম যে টাইপ বা ক্যাটাগরি আছে সেটা হচ্ছে কগনিটিভ এবং বিহেভিয়ারাল লুপহোলস। লুপহোলস বললে আমরা বুঝতে পারি, লুপহোল হচ্ছে যে একটা জিনিসের মধ্যে বারবার বারবার ঘুরতে যাওয়া, এবং তাহলে আমাদের মাথায় প্রথম যেটা আসে সেটা হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, যেটাকে ওসিডি বলে, এবং আমরা সম্ভবত এটাকে সূচিবাই বলে জানি। আজকের দিনে আমি যতগুলো মানসিক সমস্যা নিয়ে আলাপ করব তাদের মধ্যে কোনোটাতে আমি একটু বেশি সময় ব্যয় করব, যেহেতু সেটা আমরা আমাদের চারিপাশে অনেক বেশি দেখতে পাই, আবার কোনোটাতে হয়তো একটু কম সময় ব্যয় করব। ওসিডি বা সূচিবাই, এটা দুটো অংশ আছে। এভাবে করে যদি আপনারা চিন্তা করেন, আমাদের অনেকের অনেক কথা মাথায় আসে, চিন্তায় আসে, কিন্তু আমরা কি সবগুলো জিনিস করি? সেই বিখ্যাত হাদিসের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, যেখানে সাহাবীরা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অ্যাপ্রোচ করে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, শয়তান অনেক খারাপ খারাপ কথা মাথায় নিয়ে আসে, এগুলোর জন্য কি আল্লাহ আমাদেরকে ধরবেন বা আমাদেরকে শাস্তি দিবেন? তখন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে না, এগুলো ইনট্রুসিভ থট, এগুলো বাদ দিয়ে দেবে, এগুলো তুমি এটার উপরে আমল না করলে কোনো সমস্যা নাই। তো ওসিডি বা সূচিবাইয়ের দুটো অংশ আছে, এটা অনেকে বুঝে না। তার মনের মধ্যে একটা ইচ্ছা আসে যে আমার এই কাজটা করতে হবে, সেটা যদি সে দমাতে পারতো তাহলে তার বাকি অংশটা তার করতে হতো না। কিন্তু তার ওই কম্পালশনটা, আমার এই কাজটা করা লাগবে, সেটা যখন সে সম্পাদন করে ফেলে তখন সেটা সে এটা আরো করতে থাকে। আমি খুব চিন্তা করে দেখেছি যে বাংলাদেশের মানুষের সাথে তো আসলে আমরা বেশি মেলামেশা করি, হয়তো দেশ বিদেশে যাওয়া হলেও ওই দেশের মানুষের সাথে তো আর উঠা বসা হয় নাই। আমরা বলতে পারি যে উপমহাদেশে এইটার এত বেশি সংক্রমণ অথবা এত প্রাচুর্য কেন এই রোগের? আমাদের এই উপমহাদেশে ইসলাম প্রচারের সময়ে বা পরবর্তীতে সুফিবাদের একটা বড় প্রভাব আছে, এটা আপনারা অনেকে জানেন। এই জন্য দেখবেন দিনকে যত কঠিন করা যায় সেটাকে সবাই অ্যাপ্রিসিয়েট করে। এটা ঠিক না, কিন্তু আমি ভুল জিনিসটা বলছি। অর্থাৎ ছোটবেলা থেকে আমরা যখন দেখেছি, আমরা যখন শুদ্ধ ইসলামের কোরআন সুন্নাহ ভিত্তিক ইসলামের দাওয়াত পাইনি, তখন থেকে আমরা দেখেছি যে কতগুলো জিনিসকে খুব অ্যাপ্রিসিয়েট করা হয়। কীরকম? যে ভাই এই অমুক হুজুর বা অমুক একজন আলেম, উনি 25 মিনিট ধরে উজু করে, এটাকে অ্যাপ্রিসিয়েট করা হতো। তারপর যেই ব্যক্তি মসজিদের সামনে, এটা তো সবার মনের মধ্যে একটা ছোট্ট প্রশ্ন ছিল, আমি যখন এই বাচ্চাদের মতো ছোট ছিলাম, যে মসজিদের টয়লেটের সামনে সবাই এত উইয়ার্ড ভাবে বা অদ্ভুত ভাবে হাঁটাহাঁটি করতে থাকে কেন? এবং জিনিসটা দেখতে খুব বাজে লাগে। এখন আগের যুগে তো বাবা মাদেরকে এত অ্যাপ্রোচ করা যেত না, এখন আমরা যতটুকু অ্যাপ্রোচেবল, কাউকে লজ্জায় জিজ্ঞেস করতে পারতাম না। একবার দেখলাম যে একজন মানুষ লাফালাফিও করে, আপনারা এটা দেখে থাকবেন, এবং কি হজ আর ওমরাতে গেলেও দেখবেন। হজে গেলে বিশেষত দেখা যায় এই যে প্রস্রাব থেকে পবিত্রতা অর্জনের ব্যাপারটাকে এত কঠিনভাবে বোঝানো হয়েছে, এটা কেবলমাত্র এই বিদাতটাকেই প্রচলন করে নাই, অনেকের স্বাস্থ্যের মধ্যেও কিছু ক্ষতি সাধন করছে। মোদ্দা কথা হচ্ছে এই ওসিডির ব্যাপারটা এইখানে এত প্রতিষ্ঠিত হওয়ার পিছনে সুফিবাদের একটা প্রচ্ছন্ন প্রভাব আছে। অর্থাৎ আমরা মনে করি কোনো একটা জিনিস যদি কঠিনভাবে করা যায় তাহলে আল্লাহ খুশি হন, বা আল্লাহ আমাকে শাস্তি দেওয়ার জন্য ওত পেতে আছেন। নাউজুবিল্লাহ, আল্লাহ তো এরকম না, আল্লাহ আমাদের প্রতি অনেক দয়ালু, অনেক রহমানুর রাহিম। এই চিন্তাটা আমাদের থেকে ফেলতে হবে। যেমন ধরেন, আমি ছোট ছোট কয়েকটা উদাহরণ দিই। আমাদের সমাজে, মুসলিম সমাজে আমরা সবাই জায়নামাজ বিছিয়ে নামাজ পড়াটাকে খুব স্বাভাবিক মনে করি। ধরেন কারো বাসায় গেলেন, সুন্দর নতুন বাসা, ঘর মোছা, টাইলস, এবং গরমকাল, এমন না যে শীতকাল, আপনি বললেন যে আমি নামাজ পড়তে চাই, বিশেষত আমার সাথে এটা হয়, সাথে সাথে সবাই বললেন না 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 না, মাটিতে কি করে নামাজ পড়বা, মাটিতে তো আসলে নামাজ হবে না। কেন? মাটিতে ময়লা না। তো আমি বললাম কই, ময়লা তো দেখা যায় না। তাহলে এই যে এখান থেকে শুরু করে এই সব জায়গায় একটা তো গেল
আমি পরিষ্কার পরিচ্ছন্নতার কথা নিয়ে বললাম, আপনারা অনেকে আপনাদের চারিপাশে শুনবেন এবং শাইখদেরকে যে প্রশ্নগুলো করা হয় তার মধ্যে একটা সিংহভাগ প্রশ্ন থাকে যে আমি অজু শেষ করতে পারি না। এছাড়া আরেকটু যদি আগাই, এমনও কিছুদিন আগে আমার একজন কলিগ বলেছে যে তার পরিবারের এক্সটেন্ডেড পরিবারের একটা ছোট্ট মেয়ে কিশোরী, সে নামাজ শেষ করতে পারছে না। তার মনে হয় যে সে সূরা ফাতিহা সে শেষ করতে পারে নাই। সে পরে কিছুক্ষণ পরে না হয় নাই, আবার সে নামাজ রিপিট করে এবং একটা সময় গিয়ে সে নামাজ পড়তে পারে না। এবং একই জিনিস আমি আমার একজন এক্সটেন্ডেড পরিবারের সদস্য যিনি আমার মাহরাম হন, তাকে নিয়ে আমরা যখন উমরা করতে গেছি, সেই একই ওয়াসওয়াসা যে 7 বার ঘোরার পরে উনার কাছে মনে হচ্ছে যে আসলে 6 বার হয়েছে বা 5 বার। তা আমরা সেটা আবার ফিল আপ করলাম। এইবার সে তাকে মানে তার মনের মধ্যে যে অবসেশনটা, সেটা কি বলছে তাকে, না আমি তোমাকে 5 বার বলছিলাম এই জন্য তুমি 2 বার করছো না। আমি বললাম জি, আমাদের এখন তাওয়াফ সম্পন্ন হয়েছে। তখন তিনি বললেন না না না, আমার মনে হয় আসলে 4 বার হয়েছিল, চলো আরেকবার করি। তো এটা একটা লুপহোল, এটার জন্যই বলছে। তো এই জন্য বাংলাদেশের মুসলিম সমাজের যেই অংশটা, এখানে তো 1.2% বলছে যে বাংলাদেশের পপুলেশনে, তো মুসলিমদের অংশ তো আরও কম। তো মুসলিমদের মধ্যে এই অজু করা নিয়ে ওয়াসওয়াসা, নামাজ নিয়ে ওয়াসওয়াসা, পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে ওয়াসওয়াসা, এগুলো খুব পৌনঃপুনিক হারে আমাদের মধ্যে বাড়ছে। এই সবগুলো ব্যাপারে আমাদের প্রথম যে কাজটা করা লাগবে, আমরা এখন দ্বিতীয় অংশে আসছি যে এটাকে আসলে আমরা কিভাবে ওভারকাম করতে পারি, প্রাথমিক কি কি করণীয়। আমরা সবাই এই মূলনীতিটা জানি শরিয়ার, সেটা হচ্ছে যে নিশ্চয়তাকে কখনো কোনো সন্দেহ ইনভ্যালিডেট বা বাতিল করে দেয় না। আমি আরেকটা এক্সকিউজ বা একটু বলে রাখি, আমার স্লাইডটা ইংরেজিতে করা হয়েছে এই জন্য যে এই বিষয়ক যে টার্মিনোলজিগুলো সেগুলোকে বাংলা করা বেশ কষ্টকর এবং কিছু জিনিস দুর্বোধ্য হয়ে যায়। আর আমি এমনি তো লাইন বাই লাইন রিডিং পড়বো না, সো এটা থাকলো, অনেকে একাডেমিক কাজে পরবর্তীতে এই স্লাইডটা ব্যবহার করতে পারবে, আর আমি তো বাংলায় আপনাদেরকে বলছি। তো আমি আবার সেই মূলনীতিতে ফিরে আসি, যেটা বলছিলাম ইসলামের একটা মূলনীতি, সেটা হচ্ছে আপনার যদি মনে থাকে যে আপনি বাসা থেকে উজু করে বের হয়েছেন, কিন্তু এটা নিশ্চিত মানে আপনি যে উজু করেছেন এটার ব্যাপারে আপনি নিশ্চিত, কিন্তু প্রতিমধ্যে আপনি কারো বাসায় গিয়ে উপস্থিত হলেন, এখন আপনি চিন্তা করলেন আমি রাস্তাতে তো শিওরলি আমি টয়লেটে যাইনি, এর মধ্যে কি আমি বায়ু ত্যাগ করেছি না, মনে তো পড়ছে না। যদি মনে না পড়ে থাকে তাহলে আপনি ধরে নেবেন যে আপনার উজুটা অটুট আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মূলনীতি। এটার ক্ষেত্রে আবার আমাদের ছোট্ট বন্ধুরা বা বাচ্চারা যারা আছে তারা আবার একটু এক্সট্রিম লেভেলে চলে যায়, যারা উজুই করে না, যে দিনের শুরুর উজু দিন শেষ পর্যন্ত থাকে। কিন্তু ওইটা খেয়াল রাখতে হবে যে আমি কি অজু নিশ্চিতভাবে করেছি কিনা। এটার আরেকটা সুন্দর পন্থাও আছে, আমাদের একজন দিনী ভাই, আমি নাম উল্লেখ করছেন, উনি একটা সুন্দর কাজ করেন। উনি যদি সুবিধা থাকে, যখনই অজু ভাঙে, উনি যদি বাসাতে থাকেন তাহলে অজুটা উনি তখনই রিপিট করেন। তার মানে উনি সবসময় এই মূলনীতিতে আছেন যে আমি জেনারেলি অজু ভাঙলেই অজু করে ফেলি। তাহলে আমি যদি খেয়াল করতে না পারি যে আমি টয়লেটে যাইনি বা গেছি না যাইনি, আমার কোনো বায়ুত্যাগ আমি করি নাই বা অন্য কোনো কাজ করি নাই, তাহলে আমার অজুটা অটুট আছে। এই মূলনীতিটা সবসময় খেয়াল রাখবেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই জিনিসটা আমার দিনদারিতার কারণে আমি করছি, আমার যে থট প্রসেসটা আসতেছে এটা আসলে শয়তান আমাকে ওয়াসওয়াসা দিচ্ছে, এটা আমার দিনদারিতার লক্ষণ, এটা মনে করা যাবে না। অবভিয়াসলি আপনার পরিবারের বা সার্কেলের যেই ব্যক্তি বা যেই মহিলা এই সমস্যায় ভুগছে তাকে এটা অন্য কেউ একজন বুঝাতে হবে যে ভাই তোমার মনে যে এই যে চিন্তাটা আসছে যে না আমি অজু রিপিট করি, আমি মনে হয় গোসলই করি নাই, আমার নামাজটা হচ্ছে না, তখন তাকে বুঝাতে হবে যে না তোমার এই চিন্তা ভাবনাটা আসলে শয়তান তোমাকে হতাশ করে দেওয়ার জন্য করছে। এই প্রাথমিক সহায়তাটা আপনারা আপনাদের পরিবারের সদস্যদের, বন্ধুদের বা যাদের মধ্যে ওসিডি বা ওয়াসওয়াসা অথবা সূচিবাই যেটাকে বলি, সেটা যিনি ভুগছেন তাকে আপনি উল্লেখ করবেন এবং সাহায্য করবেন। এটা আমি অলরেডি বলেছি যে আমার মনকে ট্রেন করাতে হবে যে প্রথমে যে আমি কমপ্লিট করেছি সেটাই আমি অ্যাকসেপ্ট করব যে আমার এটা হয়ে গেছে, এটা নিয়ে আমার দুশ্চিন্তা করা লাগবে না। এরপরে যেটা বলেছি সেটা তো অবভিয়াসলি এরপরে যদি কেউ ঠিক না হয় আমাদের আলেম তলেবুল ইলমদের কাছে যেতে হবে এবং সাথে মানসিক স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞদের কাছে যেতে হবে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি উল্লেখ করতে চাই,
কেউ যদি তার পরিবারের সদস্যদের একজনের বিয়ে ঠিক করতে থাকেন যে সামনে তার ব্যাপারে আমি বিয়ের প্রস্তাব দিব বা তার বিয়ের প্রস্তাব আসছে, এবং তার সিরিয়াস লেভেলের সূচিবায় অথবা ওয়াসওয়াসা বা উসিরি যাই বলে সেটা আছে, সেটা কিন্তু তাকে চিকিৎসা করাতে হবে অথবা অ্যাটলিস্ট এটা উল্লেখ করা উচিত। কারণ আমি যেহেতু ম্যারিটাল ইস্যু বা ফ্যামিলি ইস্যু বা অন্যান্য জিনিসগুলো নিয়ে ধীরে ধীরে আমাদের তলিবুল ইলম বা আলেমদের সহায়তা এবং তাদের গাইডেন্স নিয়ে কাজ করা শুরু করেছি অনেক বছর আগে থেকেই। তো আমি দেখেছি অনেকে এই জিনিসটা লুকায়, এবং লুকানোর ফলেও কিন্তু একটা বড় রকম ডিজাস্টার ঘটতে পারে। যে এরকম কারোর সাথে যদি আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাহলে ইট উইল নট সিম্পলি ওয়ার্ক। কেননা সে, আমি খুব বেশি গভীরে যাচ্ছি না, সে বৈবাহিক সম্পর্কের বিভিন্ন জিনিসগুলোকেও এত বেশি অপরিষ্কার বা অপরিচ্ছন্ন মনে করবে যে সে স্বাভাবিকভাবে তার বৈবাহিক জীবনযাপন লিড করতে পারবে না। সেই জন্য এটা আপনাদের আরেকটা জিনিস আপনারা নোট করে নিতে পারেন যে বিয়ে ঠিক করার সময় বা বিয়ের প্রস্তাব দেওয়ার সময় কারো যদি এই বিষয়ক সমস্যা থাকে সেটা নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে আমরা সাথে আগাচ্ছি। এইটা আপনারা সবাই দেখেছেন কিনা আমি বলতে পারছি না, কিন্তু আমি এই পর্যন্ত দুইজনকে দেখেছি আমার দিনে আসার পরে বা সহি দিন বা কোরআন সুন্নাহ ভিত্তিক দিন পালন শুরু করার পর থেকে আমি অন্তত দুইজনকে এই সমস্যার মধ্যে পড়ে দিন পরিত্যাগ করতে দেখেছি। সেটা হচ্ছে যে কন্টিনিউয়াসলি কোনো একটা ছোট ইস্যু থেকে মনে করা যে আমার কোনো টার্মিনাল ডিজিজ হয়েছে, যে আমার হয় ক্যান্সার হয়েছে বা প্রস্রাবে একটু জ্বালা পড়া হচ্ছে, আমার মনে হয় কিডনি নষ্ট হয়ে গেছে, অথবা আমার অন্য কোনো ভয়াবহ রোগ হয়েছে বা আমার লিভার সিরোসিস হয়ে গেছে, এবং এটা থেকে তারা বেরোতে পারে না। প্রতিবার তার পেট ব্যথা, অনেক সময় ব্যাপারটা এমন পর্যায়ে চলে যায় যে তার পেটটা এমনিতে মাঝে মাঝে মোচড় দেয়, তাই না? আমি যদি অন্য কোথাও কারো বাসায় গিয়ে অন্য মশলায় রান্না করা কোনো খাবার খাই বা বাইরে থেকে কিছু খাই তাহলে আমার পেটে মোচড় দিতে পারে বা পেটে হালকা ব্যথা হতে পারে। সেটা থেকেও আমি দেখেছি এমন, যে দুজনের কথা বলছি তারা অনেক দূরে আছে এবং এই কমিউনিটিরও না, আমি তাদের উদাহরণ দিয়ে বলছি। তারা কন্টিনিউয়াসলি ডাক্তারের কাছে যেত, ডাক্তার তাদেরকে বলতো যে আচ্ছা ঠিক আছে, আপনার যেহেতু এত সন্দেহ আপনি পুরো একটা বডির থরো চেক আপ করেন। থরো চেক আপ করার পরে তাকে দেখালো যে দেখেন আপনার শরীরে কোথাও কোনো সমস্যা নেই, আপনি কি সন্তুষ্ট? হ্যাঁ সন্তুষ্ট। উনি গিয়ে 7 দিনের মাথাতে আবার ডাক্তারের কাছে ফেরত আসছেন, না আমার মনে হয় এই 7 দিনের মধ্যে আমার কোনো কিছু একটা হয়ে গেছে। তো এই যে ব্যাপারগুলোতে খুব বেশি ভয় পাওয়া, এগুলোর অনেকগুলো কারণ আছে। একটা হচ্ছে দুনিয়ার সাথে অতিমাত্রায় অ্যাটাচড হয়ে যাওয়া বা দুনিয়াটাকে সবকিছু মনে করা, এটা আমাদের অনেকগুলো সমস্যাও তৈরি করে। একটু হালকা বলে রাখি, যেমন ধরেন আমরা যখন কাউকে ক্ষমা করতে পারি না, আমার রক্ত সম্পর্কের একজনের সাথে যখন কোনো একটা ঝগড়া হলো, আমার সেটাকে এখন আল্লাহর জন্য সেটা আবার রিকভার করা লাগবে, আমরা সেটা করি না কি জন্য বলেন তো? কারণ আমি এটা বুঝি না যে এটার বিচার যদি আল্লাহ করেন সেটা আখেরাতে করবেন। আমার দায়িত্ব হচ্ছে আমার রক্তের সম্পর্ককে রক্ষা করা, আমি তার সাথে আমার সম্পর্ক রক্ষা করব। এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়ে দিয়েছেন কি, যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা বলা হয় সেটাকে যে আত্মীয় আপনার সাথে যোগাযোগ করে না কিন্তু তারপরও আপনি যোগাযোগ করেন। এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা সেটা না যে সে রমাদান মাসে আপনাকে প্রায় 4-5 হাজার টাকার ইফতারি পাঠায়, আপনিও তারপর একই পরিমাণ পাঠান, সেটা না। সেটা অবশ্যই জরুরি, কিন্তু যে আপনাকে রিসিপ্রোকেট করে না তার প্রতিও আপনাকে একবারই আপনার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে। মূল কথায় ফিরে আসছি, এই যে আমরা নিজেদের জিদের বসে পৃথিবীতে সবকিছু যে সেটেল করতে চাই, এটা হচ্ছে পৃথিবীর সাথে অতিমাত্রায় কানেকশন। আউযুবিল্লাহ, আমি আল্লাহর কাছ থেকে আশ্রয় চাই। এটাতে হয়তো সবার মধ্যে আছে, আমার নিজের মধ্যেও এই বিষয় কিছু না কিছু হলেও আছে। সো যারা এই সমস্যাটাতে ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডার যেটাকে বলে সেটাতে পড়ে, তারা আমি মরে যাব, আমি পৃথিবীতে আরও বেশি দিন থাকতে চাই, এটা নিয়ে যেমন তারা অবসেসিভলি এটা নিয়ে পড়ে থাকে, সাথে এই লুপহোল থেকে তারা কোনো মতে বেরোতে পারে না। তো এই জন্য আমাদের একটা মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। মধ্যম পন্থা বলতে একটা হচ্ছে যে একেবারে উদাসীনতা, আমার যাই হোক আমি ডাক্তারের কাছে যাই না ভাই, ডাক্তার সবই খারাপ, এটাও কিন্তু আরেকটা এক্সট্রিমিজম। এটা আমাদের মধ্যে অনেকের ডেভেলপ করছে যে বাংলাদেশের কোনো ডাক্তারই ভালো না, এটা তো হতে পারে না। অবশ্যই ভালো ডাক্তার ভাই বোনরা আছে, তাদের কাছে আমাদের যেতে হবে। আর আরেকটা প্রান্তিকতা হচ্ছে যে আমার সব কিছুতেই ডাক্তারের কাছে যেতে হবে। ইভেন আমার যদি একটু হালকা মাথা ঘুরায়, আচ্ছা আমার মনে হয় ব্রেন টিউমার হয়েছে, আমার যদি পেট কামড়ায়, না আমার মনে হয় লিভারে কোনো সমস্যা হয়েছে। এই সমস্যাগুলো থেকে আমাদের বেরোতে হবে। এখানে আমি আর বেশি সময় দিচ্ছি না, অলরেডি মনে হয় আমরা যে জিনিসগুলো নিয়ে কথা বলেছি এগুলো এখানে অ্যাড্রেস অলরেডি করা হয়েছে।
আমার এনজাইটি লাগলে সেটা আমার অসুস্থতার কোনো লক্ষণ না, সেটা বুঝতে হবে। এছাড়া আরেকটা জিনিস এটাতে আমাদেরকে কন্ট্রিবিউট করে, সেটা হচ্ছে আগের যুগে তো এটা মানুষের ছিল না। আপনি শুরুতে কি করেন যে একটা অনলাইনে সার্চ দিতেন, আগে তো গুগল করতেন, এখন আসছে এআই। এআই তো আসলে সব কিছু বলে দিবে আপনাকে। আপনি বললেন যে পেটের ডান পাশে ব্যথা হলে কি কি হতে পারে, সেটা আপনাকে লিস্ট করে দিবে। লিস্ট দেখার পরেই আপনি ভাববেন যে সবচেয়ে খারাপ যেটা নিচের মধ্যে আছে, যে 1% মানুষের হওয়ার যেটা সম্ভাবনা, সেটাই মনে হয় আমার কাছে। তো এই জন্য আমি নিজেও একসময় বাচ্চা কাচ্চার জন্য এটা করতাম, পরে ডাক্তারদের পরামর্শে এটা বন্ধ করেছি, কারণ এটা আসলে আপনাকে বায়াস্ট করে দেয়। আপনি যেই আস্থাভাজন ডাক্তারের কাছে যাচ্ছেন তার কথা আপনার আর বিশ্বাস হবে না। সে কিন্তু অনেকগুলো পরামর্শ আপনাকে দিচ্ছে তার অভিজ্ঞতার উপর ভিত্তি করে। এখন আপনি অনলাইনে দেখার পরে সেটা অনুযায়ী যদি আপনি চলতে চান, তাহলে আপনি ডাক্তারের পরামর্শ আর কখনো মানতে পারবেন না। এছাড়া আপনাকে টলারেট করা শিখতে হবে ছোটোখাটো জিনিসেই। এটা খুব সিম্পল একটা ব্যাপার। অনেকে এমনভাবে নাপা বা প্যারাসিটামল খেতে থাকে যে পরে একসময় কাজই করে না। আর সবচেয়ে বড় জিনিস, এটা প্রত্যেকটা ক্ষেত্রে আসবে, যে আল্লাহর তকদিরের উপরে আমাদের বিশ্বাস আনতে হবে। যে না, আমি তো একবার সন্দেহ লাগতেছিল, সব কিছু টেস্ট করছি, বাকিটা আল্লাহর হাতে, আল্লাহ যা করেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। এটা আমাদের মাথায় আনতে হবে। এই দুইটা জিনিস আমি খুব কুইকলি যাব। পারফেকশনিজম আর একটা হচ্ছে মাইক্রো ম্যানেজমেন্ট, এই দুটো ইস্যু। এটা ওসিডির সাথে কাছাকাছি, কিন্তু এটাকে তাদের রোগের মতো দেখা যায় না। কারণ এই ধরনের পারফেকশনিজম যাদের কাছে আছে তারা অনেক সময় অনেক ভালো করে ক্যারিয়ারে বা পৃথিবীতে বা দুনিয়াতে, তারা খুব ভালো করেছে। ফলে ভালো করার ফলে আমরা যারা দূর থেকে তাকে দেখি, তাকে দেখে মনে হয় যে না, উনি আসলে খুব দারুণ, উনি সব কিছু অনেক সুন্দর করে। কিন্তু পারফেকশনিজম যখন একটা পর্যায়ের পরে চলে যাবে, তখন দেখবেন তার কাছের যে মানুষগুলো, তার হাজবেন্ড অথবা তার ওয়াইফ বা তার সন্তান, তার বাবা মা, তার ভাই বোন, এদের জন্য কিন্তু জিনিসটা খুব ট্রেমেন্ডাস একটা প্রেশারের হয়ে ওঠে। যেমন ধরেন, আপনি উমরা থেকে জার্নি করে পুরো ফুল ফ্যামিলি আসছেন অথবা হজ থেকে আসছেন। এখন হজ থেকে আসলে পরে অবশ্যই ঘরটা একটু অগোছালো থাকবে, কিছু ধুলাবালি পড়বে। এখন আপনার কাছে যদি মনে হয় যে না, আজকে আমি হজ থেকে ফেরত আসছি, আজকে সন্ধ্যায় আমার ভাইয়ের বউ আমাদেরকে দেখতে আসবে, বা কালকে আমার বোনের জামাই আসবে, বা অন্যান্য আত্মীয় স্বজনরা আসবে, এখনই ঘরের সবকিছু টিপটপ হওয়া চাই, সব ধুলাবালি মুছবা, সবকিছু ঠিক করো, ওইটা করো, এটা করো, সেটা করো। এই যে পারফেকশনিজম, অন্য মানুষ কি সেই কাজে তাকে সাপোর্ট দিতে পারবে কিনা, বা এটা কি এখন আমার জন্য বার্ডেন হয়ে যাচ্ছে কিনা, বা আমার অধস্তন যারা আছে তাদের জন্য বার্ডেন হয়ে যাচ্ছে কিনা, এই চিন্তাটা আমাদেরকে করা লাগবে। এটা অনেক সময় আমরা করে উঠতে পারি না। এরপরে এটার আরেকটা অংশ আমি একটু বলি। অনেকে আছে এই পারফেকশনিজমের জন্য আবার পিছিয়ে পড়ে, যে আমি সবচেয়ে সুন্দরভাবে আমার অ্যাসাইনমেন্ট, স্টুডেন্ট যারা আছে ওই ভাই বুঝতে পারবে, কথা হয়েছিল হালাকা শুরুতে, যারা স্টুডেন্ট আছেন, যে আমার অ্যাসাইনমেন্ট এত সুন্দরভাবে হবে যেন কোনো ভুল না থাকে। আমি যদি আগে দিয়ে দেই, পরে যদি কেউ দেখে বলে যে তোমার এটাতে তো এটা ভুল হয়েছে, তাহলে তো সর্বনাশ, তাহলে আমি সবার শেষ দিনে সাবমিট করব। তা আমার ছোটবেলাতে আমি একদিন আমার মার হাতে, আমার মা রাহিমাহুল্লাহ মারা গেছেন, উনি আমাকে একবার কি দিয়ে মাইর দিছে সেটা আর বললাম না, এক মাইরে আমার এই জিনিস এই চলে গেছে পারফেকশনিজম। আমি একবার খাতায় পুরো অঙ্ক খাতা শেষ করার পরে আমি দেখলাম যে কোনো জায়গায় একটা ওভার রাইটিং হয়নি, তো একটা অঙ্ক ভুল হয়েছে, কিন্তু এটা আমার আর মুছতে ইচ্ছে করতেছে না। এমন বয়সের পরীক্ষা যখন পেন্সিলে লেখা হয়, ক্লাস 3 বা 4-এ। তা আমি অঙ্কটা ভুল রেখে চলে আসছি। এসে আম্মাকে বললাম যে আম্মা একটা কাজ করছি। তো আম্মা বললেন কি? বললাম না, একটা অঙ্ক ভুল হয়েছিল, সেটা বুঝছি। ওদের ঠিক করছোস তো? আমাকে না, ঠিক তো করি নাই। তা আম্মা বললেন যে কেন ঠিক করো নাই কেন? তা আমি বললাম যে না, এটা মুছলে রাবারের জন্য জিনিসটা আর সুন্দর দেখা যেত না, এখন পুরো খাতাটা একটাও কাটা ছেঁড়া নাই। আম্মার সাথে সাথে আমাকে যথেষ্ট মারধর করছিলেন, কিন্তু আমি পরবর্তীতে বুঝছি যে এই কাজ করা যাবে না। তো পারফেকশনিজমের এই সমস্যাগুলো আমাদের দৈনন্দিন জীবনে হয়ে থাকে। এমনকি পারফেকশনিস্ট যদি কোনো বাবা হয়ে থাকে, সে তার ছেলে মেয়েকে একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে চাইবে। যেমন আমার মধ্যেও এটা কিছুটা ছিল, আমি স্বীকার করি। আমাকে আমাদের দিনী ভাইরা, সবার নাম উল্লেখ করছি না, সব দিনী ভাইরা এখানে অনেকে আছেন, সবাই অনেক কাজে হেল্প করেছেন। যে যেমন আমি আমার বাচ্চা কাচ্চাদের, এটা সবার জন্য বলছি, আপনি ধরেন ক্যারিয়ারে বা জীবনে কোনো একটা জিনিস খুব ভালো করেছেন,
হয়তো কেউ হিপসটা খুব তাড়াতাড়ি করেছেন, কেউ হয়তো দুনিয়াবি পড়াশোনাতে খুব ভালো করেছেন, কেউ ভালো ডাক্তার, কেউ ভালো ইঞ্জিনিয়ার, বা কেউ ক্যারিয়ারে অনেক উপরে উঠেছেন। সবার মাথায় অবচেতন মনে বাবা মার মাথায় থাকে যে আমার ছেলে মেয়ে এক্স্যাক্টলি এরকমই হইতে হবে মিনিমাম, অথবা এর চাইতে ভালো হইতে হবে। হয়তো দেখা যায় যে আপনি যেই পর্যায়ে গেছেন সেই পর্যায়ে ও হয়তো যাবে না, ও হয়তো অন্য কোনো একটা বিষয়ে এক্সেল করবে। সেই জিনিসটাও আমাদেরকে বুঝতে হবে। এই জন্য আমাদের হিউম্যান লিমিটেশনটা নিজের পয়েন্ট অফ ভিউ থেকে না বুঝে, যখন আমার সাথে কাজ করে অধস্তন লোকজন বা আমার পরিবারের লোকজন যারা আমার ডিরেকশনের উপর কাজ করে, তাদের উপর কোনো জিনিস বার্ডেন হয়ে যাচ্ছে কিনা পারফেকশনিজমের জন্য, সেটা আমাদের খেয়াল করতে হবে। মাইক্রো ম্যানেজমেন্ট আসলে কাছাকাছি একটা জিনিস। আমি আসলে এটাতে খুব বেশি সময় দিব না। মাইক্রো ম্যানেজমেন্ট বলতে আপনারা যেটা বুঝেন, এটা কর্মক্ষেত্রে আমাদের যেহেতু এখানে ভাইরা আছে সেটা করবেন। এটা বলতে পারেন যে একটা ক্যারিয়ার রিলেটেড গাইডলাইনও হতে পারে। যখন আমরা সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট হিসেবে বড় হতে থাকি, আমরা চাকরিতে যখন জয়েন করি, বা ধরেন আপনি ব্যবসা করছেন, একটা সময় গিয়ে আপনার অর্গানাইজেশন বড় হয়ে গেছে, কিন্তু আপনার ব্যবসা শুরুতে আপনি নিজে সব কাজ নিজের হাতে করতেন। তো যখন আপনি একটা বড় পজিশনে যাবেন, তখন আপনার কাজগুলো আপনার অন্যদেরকে ছাড়তে হবে, যেটাকে বলে ডেলিগেশন করা। তা আপনি ডেলিগেশন করার পরে যদি কন্টিনিউসলি জিজ্ঞেস করতে থাকেন এই কাজটা হয়েছে, কাজটা হয়েছে, কাজটা কিন্তু ঠিক মতো করবা। আমি একটা উদাহরণ দিই। যেমন আমার ছেলে গরু ছাগল নিয়ে খুব এক্সাইটেড এবং সে কোরবানির গরু কিনতে চায়। ধরেন একটা থিওরিটিক্যাল সিচুয়েশন বললাম, অনেক বছর পরে বা সেটা আগামী বছরও হতে পারে। আমি তাকে বললাম যে তুমি কি গরু কিনতে পারবে? তাহলে সে বলল যে হ্যাঁ, আমি কোরবানির পশু ইনশাল্লাহ কিনতে পারবো। তাহলে আমাকে তাকে একটা নির্দিষ্ট টাকা দিয়ে ধরে নিতে হবে যে এমনও হতে পারে ও যে পশুটা কিনে আনলো সেটা আমার পছন্দ নাও হইতে পারে। এটা কিন্তু আমার ধরে নিতে হবে, কারণ আমি যাওয়া আর ওর কিনা তো অবশ্যই এক হবে না। তাহলে এই মাইক্রো ম্যানেজমেন্টের ব্যাপারটা হচ্ছে এইখানে, যখন কেউ তার অধস্তন কাউকে কোনো কাজ ডেলিগেট করে, কিন্তু সে ভাবতে থাকে যে কাজটা আমি ঠিক যেভাবে করতাম ওভাবেই হইতে হবে, তখন সেটা একটা প্রবলেম ক্রিয়েট করে। সেটা আমি পরিবারের উদাহরণ দিয়েতে বললাম, এটা কর্মক্ষেত্রেও হয়। হয়তো আপনারা এরকম বসের মুখোমুখি হইতে পারেন, আর নিজেরা যখন কোনো একটা ম্যানেজারিয়াল পজিশনে যাবেন বা লিডারশিপ পজিশনে যাবেন, অবশ্যই খেয়াল রাখবেন আপনারা যেন মাইক্রো ম্যানেজ না করেন। আর এছাড়া বাচ্চা কাচ্চাদের ঠিকভাবে বড় করার জন্য তাদেরকে যখন কোনো একটা কাজে অ্যাসাইন করবেন, তাদেরকে কিছুটা স্বাধীনতা দিতে হবে যে তুমি এই কাজটা করবা, তোমার এটা হচ্ছে ব্যারিয়ার, এটা দিলাম, ধরেন একটা টাকা দিয়ে দিলাম, এটা কিনে আনবা, এর বাইরে কিনবা না, এর বেশি খরচ করবা না, এরকম জিনিস চাই। আনার পরে আপনি তাকে সমালোচনা করবেন না। কুইকলি এই স্লাইডটা আমি একটু কুইকলি যাচ্ছি, আমরা সেকেন্ড টাইপে এখন যাই। এই সামনের বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। ইমোশনাল ডিসরেগুলেশন বলতে ইমোশনের কিছু যখন ইমব্যালেন্স হয়, এইটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনাদের কয়েকটা খবর বা ঘটনার কথা বলি। আপনারা গত 5-6 বছর বা 10 বছরের মধ্যে মাঝে মাঝে দেখবেন যে একজন নতুন মা, কোনো পরকীয়া বা খারাপ কোনো কাজের জন্য না, জাস্ট নতুন একজন মা তার বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিয়ে মেরে ফেলেছে, অথবা বিল্ডিংয়ের উপর থেকে ফেলে দিয়েছে। তারপর সে বলতেছে যে আমি কি করেছি আমি জানি না, আমাকে আপনারা ফাঁসি দেন, বা আমি অপরাধ করেছি, আমাকে গ্রেফতার করেন। এরকম খবর তো একবার দুইবার আপনারা শুনেছেন আশা করি। তা আমি যেহেতু এটাকে ফলো করি, তো এটা আসলে একটা পোস্টপার্টাম ডিপ্রেশনের সাথে জড়িত একটা বিষয়। এটার উদাহরণ আমি বোঝানোর জন্য ছেলেদের পার্সপেক্টিভটা আগে নিয়ে আসি। আমরা যারা যারা স্টুডেন্ট ছিলাম, স্টুডেন্ট থাকা অবস্থায় আমাদের লাইফ অনেক আনন্দময় থাকে, তাই না? যদি খুব বেশি ভালো স্টুডেন্টদের কাতারে না থাকি, জেনারেলি আমরা খুব রিল্যাক্স লাইফ লিড করি। মাঝে মাঝে কাইলুলা নেই, দুপুরে যেদিন ক্লাস থাকে না ভার্সিটিতে, দুপুরে ঘুমানো আমাদের একটা খুব প্রিয় স্বভাব, মনে হয় এই সুন্নাহ সবাই করে। যখন সে তার আয় রোজগার করা শুরু করে, বৈবাহিক জীবন শুরু করে, ছোটবেলা থেকে মানুষের স্বপ্ন থাকে কি যে আমি একদিন বড় হব, আমার নিজের আয় রোজগার হবে, আমার নিজের ফ্যামিলি হবে। তাহলে খুব আনন্দের একটা ব্যাপার না? এটা আমি একটা জিনিসের সাথে মিলাচ্ছি, কিছুক্ষণের মধ্যে দেখবেন। তখন যখন তার চাকরি জীবন শুরু হয়, তখন তার নাকে মুখে অবস্থা, ভাই আমার তো দুপুরবেলা ঘুম আসে। এটা সবার ছিল, আমার নিজেরও মনে আছে। আমি বাসায় এসে আমার ওয়াইফকে অভিযোগ করতাম যে দুপুর 3টার দিকে আমার অফিসে খুব ঘুম আসে, কারণ আমি ভার্সিটিতে থাকতে দুপুরে ঘুম দিতাম। এরপরে এই যে একটা ট্রেমেন্ডাস প্রেশার, আমি যে পরিবার চালাচ্ছি, আমার আয় রোজগার করতে হবে, অর্থাৎ আমি যে অফিস যাচ্ছি এটা কিন্তু আমার ইচ্ছের উপর নির্ভর না, আমার যাইতেই হবে। অর্থাৎ আমার আয় রোজগার না করলে আমার সংসার চালাবে
কে, বা আমার সন্তান হচ্ছে, সন্তান আসতেছে, আমার বাবা মাকে আমার চালাইতে হবে, তারা সারা জীবন আমাকে চালাইছে, তখন কিন্তু জিনিসটা আর এত মজাদার থাকে না। এবার আসি জিনিসটাকে মাতৃত্বের বেলায় লাগাই, কানেক্ট করি। ধরেন পোস্টপার্টাম ডিপ্রেশন হচ্ছে এরকম একটা বিষয় যে মেয়েরা যখন প্রথমবার মা হয়, মা হওয়ার সময় তার অনেক স্বপ্ন থাকে যে সবকিছু খুব রোজি, যে আমার একটা বাচ্চা হবে, অনেক মজা, আমার একটা বেবি হবে, তাকে আমি আদর করব, সবাই দেখতে আসবে, হই হই কাণ্ড রই রই ব্যাপার। কিন্তু ব্যাপারটা অবশ্যই একটু কঠিন। কঠিন এই জন্য যে বাচ্চা হওয়ার পরে বাচ্চা সারাক্ষণ কাঁদবে, বাচ্চাকে খাওয়াতে হবে, বাচ্চাকে বাইরের অবশ্যই দুধ দেওয়ার তো প্রশ্নই আসে না। সো ইসলামিক মারা তো নিজেই বাচ্চাকে খাওয়াবেন, ফলে তার ঘুমের শিডিউল পুরোপুরি এলোমেলো হয়ে যাচ্ছে, সে ঘুমাতে পারে না, এবং তার লাইফ পুরোপুরি বাচ্চাটাকে কেন্দ্র করেই হয়। এখানে আগের যুগের যে পৃথিবী বা পরিবারের স্ট্রাকচার, সেখানে দেখবেন যে আসলে অনেকগুলো লোক থাকতো, অনেকগুলো মানুষ থাকতো। দেখতেন যে কোনো না কোনো বাসায় একজন বিধবা বোন বা ফুপি বা খালা অথবা ডিভোর্সড কেউ না কেউ একজন থাকতো, যে বাচ্চাটাকে একটু ধরতো, যে বাচ্চাটাকে আপনি একটু ধরেন ফুপি বা খালা বা আপা, আপনি একটু ধরেন, আমি একটু ফ্রেশ হয়ে আসি বা আমি জোহরের সালাতে আদায় করে আসি। এই পুরো পরিস্থিতি যখন বর্তমান পৃথিবীতে ঘটে, কেন আসলে পোস্টপার্টাম ডিপ্রেশনের হার এত বেশি বেড়ে গেছে? প্রথম কথা, নর্মালি বাচ্চা ডেলিভারি করার রেটও বাংলাদেশে অনেক কম, ফলে নর্মালি বাচ্চা জন্ম দেওয়ার অবশ্যই একটা বড় পেইন থাকে, লেবার পেইন, প্রসব বেদনা, এটার পরে কিন্তু জিনিসটা অবশ্যই একটু সোজা হয়ে আসে। কিন্তু এখানেও একটা বড় বাধা সাথে, যে আমাদের বেশিরভাগ বাচ্চা জন্ম নিচ্ছে সিজারের কারণে। এবং আপনি চিন্তাই করতে পারবেন না যে এই যে পেট কাটা একটা ব্যাপার, এটা পেটে এখানে একটা ব্যান্ডেজ করে দেওয়া, যে আপনি জোরে যদি হাঁচি কাশিও দেন তখনও মনে হয় যে এই জায়গাটা খুলে আসবে কিনা, এটা তো একটা ব্যথা বা পেইন। এর মধ্যে বাচ্চাকে কন্টিনিউয়াস মনোযোগ দেওয়া এবং বাচ্চাকে খাওয়ানো, এই সবগুলো মিলিয়ে মার জন্য একটা ওভারওয়েমিং সিচুয়েশন তৈরি হয়, যেটার ফলে সে যেই প্রত্যাশাটা রেখেছিল যে আমার বাচ্চা হওয়ার পরে আমার জীবনে খালি আনন্দই আর আনন্দ, ব্যাপারটা সেরকম হয় না, ফলে তার একটু মন খারাপ হয়। এটা হচ্ছে প্রাথমিক সিচুয়েশন। এই সিচুয়েশনটা আরও বেশি খারাপের দিকে যেতে থাকে যদি তাকে পারিবারিকভাবে কেউ সাপোর্ট না দেয়। ধরেন যে এরকম খুব একটা ভালো উদাহরণ হতে পারে এরকম, বাচ্চাকে রাত চিনানোর একটা ব্যাপার থাকে। যেমন আমরা যখন আমাদের বড় বাচ্চাকে বড় করছিলাম প্রথমবারের মতো, তখন সবার একটা অভিযোগ ছিল যে বাচ্চা তো ঘুমায় না। এটা সবারই তো অভিযোগ যে বাচ্চা তো রাত 1টা 2টা পর্যন্ত ঘুমায় না, যখন তখন উঠে। তো আমাকে আমার একজন বড় ভাই শিখিয়েছিলেন যে বাচ্চাকে রাতের বেলাটা চিনাতে হবে, অর্থাৎ বাচ্চা যখন দিনের বেলা ঘুমায় তখন তাকে তার চারিপাশে একটা সাধারণ জীবনযাপন লিড করতে হবে, যেন সে বুঝে যে দিনের বেলা ঘুমানোর জন্য পারফেক্ট সময় না। এভাবে করে আপনি চালাবেন, কোনো বাচ্চার 15 দিনে সেটা ট্রেইনড হবে। ট্রেনিংটা কি, যে আমি রাত 10টা বাজলে সব কিছু আলো নিভিয়ে দিব, মা কাছে আসবে। এভাবে করে যদি আপনি চালাতে থাকেন, কিছুদিন পরে তার সাইকেলটা একটা রুটিনের মধ্যে পড়ে যাবে, যে রাত 10টা বাজছে, এখন মনে হয় আমার ঘুমের সময়। কিন্তু বাস্তবে আসলে এটা হয় না। আমাদের বেশিরভাগ বাসাগুলোতে আরেকটা ইস্যুতে আমি বলবো যে আমরা এখন ডিনার করি বেশিরভাগ সময় রাত 9:30, তো অনেক ভালো, 10টা 10:30 11টা বাজেও ডিনার করা হয়, ফলে সবার ঘুমের সময়টা 12টা 1টার বেশিতে চলে যায়। এবং নতুন যে মা, তার বিশ্রাম নেওয়া বা তার স্লিপ শিডিউল, এটার ব্যাপারে কেউ মনোযোগ দেয় না। আমি সব বাসার কথা বলছি না, যেসব ক্ষেত্রে এরকম ঘটনা ঘটে থাকে সেটা বলছি। এরপরে ধরেন যখন আমরা একটা বড় ফ্যামিলিতে থাকি, একসাথে যখন থাকি, তখন আরেকটা চ্যালেঞ্জ হয়। চ্যালেঞ্জটা কীরকম? ধরুন যে বাচ্চাটা সকাল 4টা পর্যন্ত জেগেছিল, তারপরে মা বাচ্চাটাকে খাওয়ানোর জন্য পুরো রাতভর জেগেছিলেন, তারপরে তিনি নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে দেখা গেল যে বাচ্চাটা একটা লম্বা ঘুম দিয়েছে, মনে হচ্ছে যেন বাচ্চাটা 6টা থেকে সকাল 9টা পর্যন্ত ঘুমাবে। তখন এই নতুন মা তার স্বামীর কাছ থেকে একটা পারমিশন নিলেন যে আচ্ছা, আমি তো আপনি অফিস যাওয়ার সময় আপনাকে আসলে বিদায় দিতে পারবো না বা আপনার সাথে থাকতে পারবো না, নাস্তার তো আসলে ব্যবস্থা করাই আছে, আপনি যদি একটু কষ্ট করে খেয়ে নিতেন, আমি 3টা ঘন্টা না ঘুমালে আমার আসলে খুব কষ্ট হয়ে যাবে। এটাতে ধরেন তাদের দুইজনের মধ্যে একটা অ্যাগ্রিমেন্ট হলো, এবং স্বামীও চলে গেল উইদাউট এনি কমপ্লেন। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যেটা দেখা গেল, তিনি চলে যাওয়ার পরে পরিবারের অন্যান্য সদস্যরা বা ইনলসদের মধ্যে যারা আছেন, তারা হয়তো প্রশ্ন তুলবেন যে ও মা, আমরা কি আর বাচ্চা পালি নাই, সকাল 8টা 9টা বাজে কেন ঘুমাইতে হবে, এরকম কিছু প্রশ্ন আসে। তো এই প্রশ্নগুলো আসার ফলে যেটা হয়, মেয়েদের ওই যে মানসিক চাপটা, সে তখন আর এই মাতৃত্বটাকে আর
উপভোগ করতে পারে না। একটা সময় গিয়ে তার কাছে মনে হয় যে তার পাশে কেউ নাই, এবং এই ডিপ্রেশনটা আস্তে আস্তে খারাপের দিকে যেতে থাকে। এবং এটা অন্যতম একটা কারণ যে এই গল্পগুলো আপনারা প্রায় শুনে থাকেন, যে এমন গল্প আপনারা শুনেছেন যে আমার ওই খালা শুনেছি উনি নাকি খুব জলি ছিলেন, কিন্তু ওনার প্রথম বাচ্চা পাওয়ার পর থেকেই উনি খিটমিটে মেজাজে। এটা আমি পরীক্ষা করেও দেখেছি অনেক জনকে, আমার মাহারামদের মধ্যে, যাদের ব্যক্তিত্ব অনেক অন্যরকম, তাদের বোনদের সাথে বা ভাইদের সাথে মিলে না। আমি তাদের ব্যাপারে খবর টবর নিয়ে দেখেছি যে হ্যাঁ, তাদের ওই প্রথম যে পরিবর্তনটা সেটা এই প্রথম বাচ্চা হওয়ার পরেই চলে আসছিল। এছাড়া আমাদের মাদের গর্ভাবস্থাতেও কিছু গুরুত্বপূর্ণ জিনিস থাকে যেটা আমরা পরবর্তীতে ঠিক করি না। জেস্টেশনাল হাইপারটেনশন এবং জেস্টেশনাল ডায়াবেটিস বলে দুটো বিষয় আছে, যেটা গর্ভাবস্থায় হয় এবং সেটা আপনাকে বাচ্চা হওয়ার পরে ডাক্তারের সাথে ফলো আপ করে ঠিক করতে হবে। যেটা যদি ঠিক না করেন তার পার্মানেন্ট ডায়াবেটিস বা হাইপারটেনশন হতে পারে। সো এই দুইটা বিষয় আমাদের করতে হবে এই জন্য যে আমরা চাই আমাদের মায়েরা যেন সন্তান পালনের ব্যাপারে ডিপ্রেসড ফিল না করে, তাই না? আমরা যদি আমাদের বাচ্চা পালতে গিয়ে বিরক্ত হই যে ধুরু বাচ্চা পালা তো ভাই খুবই বিরক্তিকর, এই নাও এই ডিভাইসটা নাও, ডিভাইসটা নিয়ে খেলো, তো ডিস্টার্ব করো না। এইটা কখন হবে? যখন আমি আমার বাচ্চা পালার ব্যাপারটাকে আমি এনজয় করব না। তাহলে এনজয় করতে গেলে সে যদি কোনো ডিপ্রেশনে থাকে সেটাকে আমার ট্রিট করা লাগবে, সেখান থেকে তাকে বের করে নিয়ে আসা লাগবে এবং তাকে সাপোর্ট দেওয়া লাগবে যেন আমরা সবাই বাচ্চাদেরকে এমনভাবে বড় করতে পারি যেন ইসলামিকভাবে বড় করতে পারি। ইসলামিকভাবে বড় করার সাথে ডিভাইস দিয়ে বড় করা সরাসরি সাংঘর্ষিক। আমি নিজে স্বীকার করি যে হয়তো কিছু কিছু স্ক্রিন এক্সপোজার আমরা বাধ্য হয়ে আমাদের মধ্যে আমরা অনেক সময় দিতে বাধ্য হই। কারণ কোনো একটা জিনিস দেখাচ্ছি, আচ্ছা এই বিষয়টা কীরকম, এটার ব্যাপারে একটা ডকুমেন্টারি হয়তো দেখো, কিন্তু তাকে মায়েরা খাওয়ার সময়ও বা কেন মোবাইল দিয়ে দিচ্ছেন? আমি অনেকগুলো কারণ থাকতে পারে। আমার কাছে মনে হয়েছে যে মায়েরা তাদের এই মাতৃত্বের এই ডিউটিটা নিয়েই খুশি না। সেখানে আমাদের তাদেরকে মোটিভেট যেমন করা লাগবে, একই সাথে তাদের যদি কোনো পোস্টপার্টাম ডিপ্রেশন এখনও বাচ্চা হওয়ার পরে চলতেই থাকে বা এখনও আছে, সেটার জন্য দরকার হলে আমাদের তাদের সাথে পরামর্শ নিতে হবে। এই সমস্যার জন্য পরামর্শ নিতে হবে কোনো ভালো মানসিক স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞের, এটা আমাদের নিতে হবে। এরপরে আমরা একটু আগাই। এর পরেরটাও আমাদের কাছে প্রায়শই মনে হয় এটা কোনো সমস্যা না। তীব্র রেগে যাওয়া বা রেগে গিয়ে জিনিসপত্র ছুঁড়ে মারা অথবা খারাপ ব্যবহার করা বা অ্যাবিউজ করা পরিবারের সদস্যদের, সন্তান থেকে শুরু করে স্ত্রী, এদেরকে গায়ে হাত তোলা, এটা একটা মানসিক ইস্যু। এমনকি আমাদের সুন্নাহ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈবাহিক জীবন বা অন্যান্য জায়গাতে আমরা যেই উপদেশগুলো বা গাইডলাইনগুলো শুনেছি, স্বামী স্ত্রীর উপরে অবশ্যই কিছু শাসন করবে এবং সেখানে ফিজিক্যাল শাসনের কথাও বলেছে, কিন্তু সেই শাসনটারও অনেকগুলো ইন্টারপ্রিটেশন আছে। আজকের দিনে আমরা যেই এক্সপ্লোসিভ অ্যাঙ্গারের কথা বলছি, অনেক ক্ষেত্রে এটা খালি স্ত্রী না, সন্তানদের বেলাও, তখন অনেক সময় মারতে মারতে আমরা রক্তাক্ত করে ফেলছি বা গায়ে দাগ ফেলে দিচ্ছি। এই ধরনের মারপিট বা অ্যাবিউসিভ হওয়ার ফলে আমরা আসলে কোনো কিছু অর্জন করি না। এটাও আমার বুঝতে অনেক দিন সময় লেগেছে। আমাদের বড় শায়েক বলতে আমি নাসরুদ্দিন আলবানী, এই যুগের এখন যারা মানে রিসেন্টলি যারা পাস্ট হয়েছেন, শেখ সালেহ বিন আল উসাইমিন, শেখ বিন বাজ, উনাদের থেকে যেটা পড়ে শিখছি এটা দারুণ লেগেছে আমাদের, যদিও আমরা এটা ব্যালেন্স করতে পারি না। সেটা হচ্ছে যে ওনারা বলছেন যে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে থাকেন যে 7 বছর বয়স থেকে তোমরা তোমাদের সন্তানদেরকে সলাতের জন্য উপদেশ দাও, আর 10 বছর হওয়ার পরেও যদি তারা সলাত আদায় না করে তাহলে তাদেরকে শাসন করো বা গায়ে হাত দিতে হবে, হালকা মারতে হবে। তাহলে 10 বছরের আগে অন্য বিষয়ের জন্য মারবেন কি করে? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের জন্য তো 10 বছরের আগে মারতে মানা করে দিয়েছে। তো যাই হোক, এটা যখন আমাদের এই ছোট্ট বন্ধুরা যারা বসে আছে তারা তো বুঝে ফেলে যে আরে আমাদের বাবারা তো সহি আকীদার মানুষ, মারবে তো না, তাহলে আর কিছু শুনতে হবে না। এটা আরেকটা সমস্যা। তো আমি যেটা বলছিলাম, আবার এক্সপ্লোসিভ অ্যাঙ্গারের কি সমস্যা এবং সেখানে আসব, কিন্তু আমি একটা গাইডলাইন দিতে চাচ্ছিলাম যে বাচ্চাদেরকে শাসনের ক্ষেত্রে আমাদেরকে অবজেক্টিভ হইতে হবে। অবজেক্টিভ বলতে বোঝায় যে আমার পারপাস হচ্ছে, আমার অবজেক্টিভ হচ্ছে তাকে ঠিক করা, তার উপরে আমার রাগ ঝাড়া না। কিন্তু রাগের মাথায় কিন্তু আমাদের প্রথম জিনিসটা আসে যে আমার রাগ লাগতেছে, এই তুই এদিকে তোকে আজকে শেষ করে ফেলবো, ঠাস 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 কয়েকটা থাপ্পড় অথবা কিল ঘুষি। এতে করে কি আসলে লাভ হয়?
এবং দেখবেন আমি এটা বোধ করেছি অনেক সময়, আমি নিজেও যে এই খারাপ কাজ কখনো করি নাই তা না, কিন্তু তখন হয় যে কিছুক্ষণ পরে অনেক বেশি গিল্টি ফিলিংস হয়, এবং গিল্টি ফিলিংস হওয়ার পরে আমরা করি কি, আমরা তাকে আবার মিটমাট করে ফেলি, এবং সে ছেলেটাও তার সহ্য ক্ষমতা বা বাচ্চাটার সহ্য ক্ষমতা বাড়াইতে থাকে যে আচ্ছা আজকে ইদ্দুর মায়ের খাইছি, আবার এই কাজ করবো, আরেকদিন একটু বেশি মারবে, এবং ফলে একটা সময় গিয়ে সে এটার ব্যাপারে রেজিস্ট্যান্ট হয়ে যায় যে আমার মারলেও আমার কোনো সমস্যা নেই, মার খাবো, মার খাওয়ার পরে ঠিক হয়ে যাবে, এবং বাবা মারও খারাপ লাগে, কিছুক্ষণ পরে আমাকে একটা আইসক্রিম বা কিছু একটা কিনে দিবে। সেজন্য শাস্তি দেওয়ার ব্যাপারে আমাদেরকে অবজেক্টিভ হইতে হবে এই হিসেবে যে আমরা তাকে বলবো সেজন্য ইনসাল্ট ফিল করে। যেমন আপনি তাকে শাস্তি দিতে পারেন, আমি তোমার হাতে 3টা বাড়ি দিব, ধরেন বেত রাখতে পারেন, অথবা আমি জেনারেলি আমাদের তরকারির যে কাঠের চামচ আছে ওগুলো দিয়ে বাড়ি দেওয়াটা প্রেফার করি, সবসময় যে দেয় তা না, কিন্তু এটা আপনারা ব্যবহার করতে পারেন যেন সে ইনসাল্ট ফিল করে। অথবা তাকে একটা ইমোশনাল শাস্তি দিতে পারেন যে তুমি তার যেই জিনিসটা পছন্দের, যেমন আমার বাচ্চাদের পছন্দের জিনিস হচ্ছে আমার সাথে বাইরে বেরোনো, কোনো একটা বাজার করতে যাওয়া বা মাছ কিনতে যাওয়া, এটা তার পছন্দের। আপনি তার এটার উপরে একটা এমবার্গো দিতে পারেন যে তোমার এই কাজটা পছন্দ, তোমার নানার বাড়ি যাওয়া পছন্দ বা তোমার দাদার বাড়ি যাওয়া পছন্দ, তুমি আগামী 1 মাস তোমার দাদার বাড়িতে যেতে পারবে না আনলেস আনটিল তুমি এই জিনিসটা তোমার এটা ঠিক করো। অথবা কোনো একটা জিনিস খেতে চায়, মাসে 1বার বা 2বার বাসায় সেটা রান্না হয়, সেটা রান্না করা হবে কিন্তু তোমাকে সেটা দেওয়া হবে না। এইভাবে আমরা শাস্তি দিতে পারি। আমি এবার মূল বিষয়টাতে আসছি। এক্সপ্লোসিভ অ্যাঙ্গার আমাদের এত বড় একটা সমস্যা, এবং এটা যদি আমরা লুকিয়ে রাখি এটা একটা বড় বিপদ নিয়ে আসে। কারণ আমি আমার নিজের জানা মতে, আমি যে উদাহরণগুলো দিচ্ছি সেগুলো গ্রেটার একটা সার্কেলে, আমি জীবনে যাদের যাদের সাথে মিশে আসছি তাদের ব্যাপারে, সো কখনো চিনবেন না। আমি অনেকগুলো প্রবলেমেটিক ম্যারেজ দেখতে পেয়েছি যেখানে যে কোনো একজন এক্সপ্লোসিভ অ্যাঙ্গার রাখেন, সেটা বিয়ের সময় যিনি ঘটক ছিলেন বা যিনি বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলেন তিনি বেমালুম লুকিয়ে গেছেন। কীরকম রাগ, যে আমি ছেলে বা মেয়ে কেউ বলছি না, যে রাগ সে রেগে গেলে মা বাবাকে সে অশ্লীল গালি দেয়, মা বাবাকে অশ্লীল গালি দেয়, এরকম একজন মানুষকে এটা লুকিয়ে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে। সেই বিয়ে অবশ্যই টিকে আছে, কোনো সমস্যা না, কিন্তু এবং সে ভালো, কিন্তু যখন সে রেগে যায় এই জঘন্য জিনিসটা তার স্পাউসকে হজম করতে হয়, তার স্বামী বা স্ত্রীকে, যে সে রাখলে সবাইকে মা বাপ তুলে গালি দিবে, নাউজুবিল্লাহ, এটা আমরা চিন্তাই করতে পারি না। তো প্রথম কথা হচ্ছে যে আমাদের নিজেদের মধ্যে যদি এই সমস্যা থাকে যে আমি কোনো কারণে অনেক রেগে যাই, একটা বিশেষ কিছু দেখলে আমি অনেক রেগে যাই, তাহলে সেই রাগটা আমার কেন আসতেছে, একটা জিনিস আমার পছন্দ মতো হচ্ছে না বলে তো আমি রেগে যাচ্ছি, তাহলে ওই বিষয়টাকে ঠিক মতো করার জন্য কি করা যায় সেটা আমাকে ঠিক করতে হবে। আমার খুবই পছন্দের একটা উদাহরণ হচ্ছে যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের উম্মুল মুমিনিনরা, যারা আমাদের আম্মা যান, ওনারা যখন একবার একটু মনোমালিন্য করলেন, আমরা হলে এক্সপ্লোসিভ অ্যাঙ্গারে ফেটে পড়তাম। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনার ক্ষেত্রে, আমি জেনারেলি বাবা, মানে উনি তো আমাদের বাবার মতোই, উনি কি করছেন, উনি পুরোপুরি আমাদের উম্মুল মুমিনিনদের কাছ থেকে উইথড্র করছেন যে কোনো কথা নেই, গম্ভীর। উনি ওনার একটা হুজুরাতে গিয়ে বসেছিলেন। এই হাদিসটারই শেষ অংশ হচ্ছে সেই গল্প যেখানে উমর রাদিয়াল্লাহু তাআলা এসে জিজ্ঞেস করবেন যে আমার মেয়ের সাথে আপনি কি করছেন, এটা তো আর বলতে পারছেন না। তখন উনি কি দিয়ে কথা শুরু করা যায়, তখন উনি বলতেছেন যে আমি তখন বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি খেজুর পাতার বিছানায় শুয়ে আছেন, পিঠে দাগ পড়ে গেছে, আপনি আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 জাহানের একজন বড় মানুষ, আপনি তো এর চেয়ে একটু ভালো কিছুতে এফোর্ড করতে পারেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কথাগুলো বলেছিলেন। এটা একটা লম্বা হাদিসের অংশ, এটা আমি অনেক পরে জেনেছিলাম যে এটা ওই হাদিসটারই অংশ যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উম্মুল মুমিনিনদের কাছ থেকে রাগ বা অভিমান করে নিজেকে সরিয়ে নিয়েছেন। সো অনেক ক্ষেত্রে এক্সপ্লোসিভ অ্যাঙ্গারকে নিয়ন্ত্রণ করার একটা পদ্ধতি হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কখনো এরকম রেগে গেছেন? রেগে গিয়ে কি উনি কখনো বলছেন এই, যেমন এই যে এই ঘটনাটা, আরেকটা ঘটনা, হাদিসে প্রচুর ঘটনা আছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম, বাসায় ছিলেন। এটা উনার বর্ণনাতে আসছে, উনাকে একবার কিছু একটা কিনতে বা আনতে পাঠানো হয়েছে, উনি রাস্তায় বাচ্চাদের সাথে খেলায় মত্ত, তো উনি তো আসছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে খুঁজে বের করে কি বলছেন, কান ধরে বলছেন যে কি কিছু একটা বলেছিলেন, আমি মনে করতে পারছেন, কিন্তু অবভিয়াসলি আমরা যেটা করতাম, আমাদের কথোপকথন কি হবে, তোরে টাকা দিয়ে রাখছি কি এই কাজের জন্য, তুই এখানে রাস্তায় খেলাইতেছস, তারপর ধরেন ঠাস ঠাস 2টা থাপ্পড়, তারপর তাকে বের করে দেওয়া বা অন্যান্য জিনিস এরকম আছে। তাহলে আমাদেরকে বুঝতে হবে, যদিও খুব কঠিন কাজ, সবাই মনে মনে ভাবছে যে আরিফ ভাই অনেক বড় বড় কথা বলছে, যে কিন্তু
এই বিষয়গুলো আত্মীকরণ আমাদের সহজ তখনই যে আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ভাববো। আপনি দেখেন যে এইরকম অ্যাবিউসিভ হাজবেন্ড সাহাবীদের মধ্যেও কেউ ছিলেন না, একজন দুজন ছিলেন, কিন্তু মেরে রক্তাক্ত করে দেওয়া বাচ্চাদের অথবা ওয়াইফকে, এইটা আমাদের সুন্নাহ থেকে নাই। শাসন করার কথা আমি বাদ দিতে বলছি না, কিন্তু রক্তাক্ত করে ফেলা বা গায়ে দাগ ফেলে দেওয়া এই ধরনের অভিযোগ আসার কোনোভাবেই সম্ভাবনা ইসলামিক কমিউনিটিতে থাকার কথা না। মানে আমি গ্রেটার ইসলামিক কমিউনিটি, আমাদের পুরা বাংলাদেশ বা পুরো উম্মার কথা বলছি। তাহলে এইখানে আমাদের সুন্নাহ থেকে কিছু গাইডলাইন অলরেডি আলোচনার মধ্যে চলে আসছে, যে যখনই আমি বুঝতে পারবো যে আমি জোরে জোরে শ্বাস নিচ্ছি, আমার হার্টবিট বেড়ে যাচ্ছে, তখন আমাকে বুঝাতে হবে যে ভাই আমার রাগ আসতেছে, এখন আমার যেসব আমার পদ্ধতি আমি অবলম্বন করব, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে শিখিয়েছেন সেগুলো আমাকে করতে হবে। অবভিয়াসলি আমি বসে যাব, বসে থাকলে শুয়ে যাব। আরও ভালো আমি আরেকটি উদাহরণ দেই। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় এসে খুঁজতেছিলেন যে আলী কই, মা আলী কোথায়। তো যে আমার সাথে একটু কথা এদিক ওদিক হয়েছে, কোথায় আছে জানি না। তো উনি এসে দেখছেন যে ও মসজিদে গিয়ে শুয়ে আছে। আমার কাছে এটা একটা দারুণ একটা স্ট্র্যাটেজি মনে হয় আর কি, যে আমার যদি মনে হয় যে আমি আমার স্পাউসের সাথে এমন পরিমাণ রেগে যাচ্ছি যে এক্সপ্লোসিভ অ্যাঙ্গার, আমি এখন ফেটে পড়বো, কিছু না কিছু উল্টাপাল্টা করে ফেলবো, হয় অন্য রুমে চলে যান, না হলে মসজিদে গিয়ে তাহিয়াতুল ওযু করে ওইখানে বসে থাকেন যদি নামাজের ওয়াক্ত কাছাকাছি আসে। এটা একটা ভালো পদ্ধতি। এরপরে উজু করার ব্যাপারটা তো আছেই, উজু করে আপনি তাহিয়াতুল মসজিদ নামাজে দাঁড়ালেও আসলে হয়ে যাবে। এখানে একটা কথা আমি অবশ্যই বলতে চাই, যখন আমাদের ভাইয়েরা না রেগে একটা ভালো পন্থা নিচ্ছেন যে আমি আমার ওয়াইফের উপরে খুব রেগে আছে, আমি এখন তাকে অ্যাভয়েড করব, তখন বোনরে এই কাজ কখনোই করবেন না যে কি ব্যাপার কথা বলো না কেন, কথা বলো কিছু একটা বলো। এটা আমাদের বোনরা অনেক সময় করে থাকেন, এটা আমি অনেক সেশনে অভিযোগের মধ্যে পাইছি যে আমাকে প্রভোক করছে, আমি রেগে যাওয়ার পরে সে বলতেছে তাহলে তুমি এটা কেন বললা। তাহলে দুই পক্ষকেই চেষ্টা করতে হবে যে যেভাবে করে আমি রাগের পরিস্থিতি থেকে বেরোয় আসতে পারি সেটাই আমার জন্য ভালো। তো এটা ভাই এবং বোন যারা যারা বিবাহিত আছেন তাদের প্রতি আমার আর্নেস্ট রিকোয়েস্ট, এবং আল্লাহ আমাকে নিজেকেও এটা পালন করার তৌফিক দান করুক। যখন আমরা খুবই উত্তেজিত অবস্থা হবে, এটা খালি ওয়াইফের সাথে না, এটা বাচ্চার সাথেও, এটা বাচ্চাদের বড় করার পিছনে একটা বড় ভূমিকা পালন করবে। আমরা যদি এলোপাথারি না মারি, তাকে যদি একটা শাস্তি দিই, যেমন ধরেন কোনো কারণে বাচ্চা বালেক হয়েছে, যারা বালেক হয়েছে এটার একটু ইরিলেভেন্ট হলো আমি বলেন, এগুলো বলার সুযোগ আসে না। যাদের বাচ্চা বালেক হয়েছে এটা যদি আপনি জেনে থাকেন, সেই বাচ্চার জন্য কিন্তু 5 ওয়াক্ত নামাজে যাওয়া ওয়াজিব, নামাজ আসলে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। এখন সে যদি জামাত বাদ দেয় তাহলে তাকে একটা শাস্তি দিতে হবে। শাস্তি 2 রকম হতে পারে, তুই নামাজে গেলি না কেন বলে আপনি তাকে এলোপাথারি মারতে পারেন। আরেকটা হচ্ছে যে তোমার এটা ওয়ার্নিং, একটা ওয়ার্নিং, 2টা ওয়ার্নিং, 3টা ওয়ার্নিং, 3টা ওয়ার্নিং এর পরে তোমার যেটা ফেভারিট জিনিস সেটা তোমার থেকে আমি উইথড্র করলাম 1 মাসের জন্য। অথবা তুমি অমুক দিন আমরা তোমার দাদার বাসায় বেড়াতে যাব, সেখানে তুমি যাবা না, তুমি একা বাসায় থাকবা, একা বাসায় বসে বই পড়বা, তোমাকে একটা রুমে অন্তরীণ করে রেখে যাওয়া হবে। এই ধরনের শাস্তিগুলো অনেক বেশি কাজে। আর এরপরেও যদি কেউ রাগ কমাতে না পারেন, তাহলে আমাদের কিছু মানসিক রোগ বিশেষজ্ঞদের কিছু থেরাপি থাকে, অবশ্যই ইসলামিক কিছু থেরাপি, বেশ কিছু থেরাপি ইসলামিকভাবে কম্পেটিবল, সবগুলো না। তো সেগুলো অ্যাডপ্ট করার জন্য অনেক পরিচিত ভাই আছে, আমি নাম উল্লেখ করছি না, আলাদা করে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বা অন্যান্য জায়গায় আমাদের বেশ কয়েকজন পরিচিত ভাই এবং বোন আছেন যারা এইসব ক্ষেত্রে খুব দারুণভাবে এখন কাজ করে যাচ্ছেন, তাদের কাছে আপনারা শরণাপন্ন হতে পারেন। এরপরে বাইপোলার ডিসঅর্ডার, এটা বেশ ইন্টারেস্টিং। অনেকে বাইপোলার ডিসঅর্ডার বলতে কি সেটা সবসময় বুঝেন না, আমিও বেশ সাম্প্রতিককালেই বুঝেছি, মানে বছর খানেকের মধ্যে। সেটা হলো একজন মানুষ, এটা ইয়ংদের মধ্যে হয়ে থাকে, আমরা বলি না যে ভাই আমার ভাতিজা আছে বা ভাগিনা আছে, এমন দেখি যে কয়েকদিন খুব উৎসাহী, যে অনেকগুলো ইন্টারভিউ দিচ্ছে, হয় চাকরি করবো নয়তো ব্যবসা নামায় ফেলবো, কিছু না কিছু একটা করবো, ভাই চাচা আমার বিয়ের ব্যবস্থা করেন, আমি সব কিছু করবো। 1 মাস গেল, 1 মাসের পরে কিছু নাই, নামাজে পর্যন্ত যেতে পারতেছে না, সকালে ঘুম থেকে উঠতেছে 12টা বাজে, কিছু ভাল লাগে না, না আচ্ছা বাংলাদেশে চাকরি বাকরি করে কোনো লাভ নাই, এইভাবে সে হতাশার মধ্যে দিয়ে যায়। এভাবে 1-2 মাস যায়, আবার কিছুদিন পরে আবার তার অনেক বেশি জিল চলে আসে যে না আমি অনেক কিছু করব। এইভাবে যে সুইচ করে, এই সুইচটাকে বলে বাইপোলার ডিসঅর্ডার। খুব বেশি আসলে যাওয়ার প্রয়োজন না, কারণ আমি এটা হাইলাইট করেছি এই জন্য যে এই সিচুয়েশনও মুসলিম কমিউনিটিতে এখন দেখা যাচ্ছে। সে এমন যদি কেউ থাকে, যে কোনো সমস্যা, শারীরিক অসুস্থতা এবং মানসিক অসুস্থতার ক্ষেত্রে
অভিভাবক হিসেবে কখনো আপনারা সেই পুরনো কথাটা বলবেন না, ভাই বিয়ে দেন ঠিক হয়ে যাবে। এটা একটা ভুল কথা এবং এটা কখনোই করবেন না। এটা করার ফলে আরেকটা মানুষের জীবন নষ্ট করে ফেলা হয়। অর্থাৎ কোনো একটা ছেলে বা মেয়ে এই ধরনের বাইপোলার ডিসঅর্ডার দেখালে, অথবা আমরা এতক্ষণ পর্যন্ত যে মানসিক সমস্যাগুলোর কথা বলেছি সেগুলোর সিভিয়ার কেস বা সিভিয়ার সিমটম তার মধ্যে দেখা যাচ্ছে, এই সময় আমি তাকে আলেমের সাথে না বসিয়ে তার ব্যাপারে তাকে রুকিয়ে নিজেরটা নিজে করতে না বলে, আমি বারবার এই জিনিসটা হাইলাইট করি, আমি সবসময় বলি যে রাকিদের কাছে না গিয়ে আগে নিজে রুকিয়া করা। তো বেসিক কাজ তো সবাই করতে পারি, সকাল সন্ধ্যা দোয়া পড়া, সূরা বাকারা পড়া এবং যে যে সুন্নতের আমলগুলো আছে সেগুলো আমরা করতে পারি। কিন্তু আমি দেখি আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে যে ভাই ভালো রাকি কই পাওয়া যাবে। আমরা সব সময় ভুলে যাই যে 70,000 মানুষ যারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে, সেই হাদিসটা কি সবাই মোটামুটি তো জানেন। সেই হাদিসে কিন্তু একটা অংশ আছে, যারা অন্যের কাছে রুকিয়া করতে যাবে তারা কিন্তু ওই হাদিস থেকে অটোমেটিক বাইর হয়ে যায়। সো এমন কোনো কঠিন সিচুয়েশন হওয়ার কথা না, জাদুটোনা বলেন, জিন বলেন বা বদনজর, এই সবগুলোই আপনাকে অ্যাটাক করতে পারা উচিত না যদি আপনি নিয়মিত সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়েন এবং সুন্নতের অন্যান্য আমলগুলো করে থাকেন। তাহলে আমি যেটা বলছিলাম, বাইপোলার ডিসঅর্ডার এবং অন্যান্য মানসিক সমস্যাগুলোর ক্ষেত্রেও আপনারা কখনোই বিয়ে দিয়ে সেটা সমাধান করার চেষ্টা করবেন না। আর এইটার ব্যাপারে যদি আমি বলি, সবাইকে নিয়মের মধ্যে আনার চেষ্টা করাটাও কেবল বাইপোলার ডিসঅর্ডার না, এখানে যেটা বলছি সবার ঘুমের শিডিউল আমাদেরকে ঠিক করতে হবে খুবই গুরুত্বের সাথে। এটা আমি কিছুক্ষণের মধ্যে টাচ করছি, ঘুমের ব্যাপারটা আমাদের সবাইকে লাইনে আনতে হবে, এখানে এটা আর টাচ করছি না। এবং অনেক বাবা মাকে এটার ব্যাপারে জ্ঞান দেওয়াটাও প্রয়োজন। যেমন ধরেন আপনার একটা ভাতিজা এই সিমটমটা দেখাচ্ছে, তো তার বাবা মা বুঝতেছে না যে না, ও তো মাঝে মাঝে খুব উৎসাহ দেখায়, সব কিছু করে ফেলবে, আবার মাঝে মাঝে খুব বসে থাকে, কিছুই করে না, নামাজ পর্যন্ত পড়তে যায় না। তো এটার ব্যাপারে তাকে এডুকেট করা লাগবে, এখন তাকে বলা লাগবে যে ভাই ওকে নিয়ে কারো কাছে নিয়ে যান, দরকার হলে কোনো ওষুধপত্রেরও দরকার হতে পারে। এরপরে আছে সিম্পল ডিপ্রেশন। ডিপ্রেশন ব্যাপারটা আমরা মন খারাপের একটা প্রলংড ভার্সন বলতে পারি। আমাদের যখন মাঝে মাঝে মন খারাপ হয়, আপনারা চিন্তা করে দেখেন, আমাদের যখন, আমি এই এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গেছি, অনেকে গেছেন যাদের বাবা মা মারা যায়, বাবা মা মারা যায় যেদিন, সেদিন কবরে দিয়ে এসে অনেক খারাপ লাগে না মানুষের, অনেক খারাপ লাগে। সেই খারাপ লাগাটা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে রিকভার করার একটা ক্যাপাবিলিটি দিয়েছেন, এই জন্য তো আমরা বেঁচে থাকতে পারি। নয়তো কি কেউ বাবা মা মারা যাওয়ার স্মৃতি কি কেউ ভুলতে যদি না পারতো, তাহলে কি আমরা স্বাভাবিক জীবনযাপন করতে পারতাম? অসম্ভব, স্বাভাবিক জীবনযাপন আমরা করতে পারতাম না। তাহলে এটা আল্লাহর একটা নিয়ামত। কিন্তু এই যে ব্লেসিং, এটা মাঝে মাঝে মানুষের থাকে না। কেউ কোনো একটা কারণে ডিপ্রেশনের মধ্যে পড়লে, ডিপ্রেশন হচ্ছে যে তার মানসিক শক্তি বা কোনো কিছু করার একটা ইচ্ছা থাকবে না। যেমন আমরা কি বলি, ওইটা দিয়ে বুঝাই, মা বাবা যেদিন মারা গেল সেদিন রাতের বেলা অন্যরা এসে আপনাকে বলে না আয় কিছু খেয়ে নেয়, সকালবেলা থেকে দাফন কাফন কবর দেওয়া, দুপুরের খাওয়াটাও তো হয় নাই। ধরেন আপনার ফুপি আসলো, ফুপি এসে আপনার মাথায় হাত বুলিয়ে এসে বলছে বাবা এসে একটু খাওয়া দাওয়া কর বাবা, এই সকাল থেকে একদম তোর কিছু খাওয়া দাওয়া হয় না। না ফুপি, একদম খাওয়ার খেতে আমার ভালো লাগছে, আমি খাবো না। তাহলে চিন্তা করে দেখেন, এই সময়ের মানসিক যে অবস্থাটা, সেটা যদি 2 বছর ধরে চলে তাহলে কি হবে? তাহলে সে কোনো কিছু করতে পারবে না, আমার চাকুরিতে যেতে ইচ্ছে করবে না, আমার ব্যবসা প্রতিষ্ঠানে যেতে ইচ্ছে করবে না, আমার কিছুই করতে ইচ্ছে করবে না। এবং আমি নামাজে থাকবো, নামাজের সময় আমার মনে হবে যে হে আল্লাহ আমার এরকম কেন হচ্ছে। তাহলে এইখান থেকে নিজেকে আপলিফট করার ব্যাপারটাও আসলে ইসলামিক ভাবে আসবে। আমরা চলেন কি কি করতে পারি দেখি। ডিপ্রেশন খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমাদের জানার জন্য, এই কারণে যে কিছু কিছু ক্ষেত্রে এটার সাথে যে মেডিকেল কন্ডিশন সংশ্লিষ্ট, এটা আসলে এখন এস্টাবলিশড। একটা হরমোনের নাম আছে সেরেটোনিন মনে হয়, আমি যদি উচ্চারণে ভুল না করে থাকি, যারা ডাক্তার ভাই আছেন তারা ভুল হলে ক্ষমা করে দিবেন বা কারেক্ট করে দিতে পারেন পরে। তো এরকম আরো কিছু হরমোন রিলেটেড কিছু ইমব্যালেন্স হয়, অর্থাৎ সে এইটাকে আর এনজয়ই করতে পারে না লাইফকে। তার কোনো স্বাভাবিক কাজ, আমি যে বিছানা থেকে উঠবো, আমি সকালের নাস্তা করব, তারপর অফিস যাব, আমি আমার স্বাভাবিক সম্পর্কগুলো মেনটেন করব, আমার সন্তানের সাথে কথা বলবো, আমার স্ত্রী বা আমার স্বামীর সাথে কথা বলবো, অথবা আমার বাবা মাকে ফোন দিব, স্বাভাবিক যে কাজগুলো আছে এগুলো করার জন্য যে বেসিক যে শক্তি, মানসিক শক্তি, সেটা মানুষ পায় না। জাস্ট বুঝার সময় খেয়াল করবেন, যেই অনিচ্ছা, এটাকে এনহেডোনিয়া বলে,
এই যে কেউ মারা যাওয়ার পরে যে মানসিক অবস্থা, সেটা যদি মানুষের অন্য কোনো কারণে ট্রিগার করে এবং সেটা পারসিস্টেন্টলি 1-2 বছর ধরে চলতে থাকে, তখন সেটাকে আপনি ডিপ্রেশন বলবেন। এখন ডিপ্রেশনের ক্ষেত্রে মানুষের সবার প্রথমে তার চারিপাশের মানুষজন যখন এটা শোনে, প্রথম কথা কি থাকে? ভাই তুমি আল্লাহর শুকরিয়া করো, তোমাকে আল্লাহ কতগুলো জিনিস দিছে, তুমি দেখতে পাচ্ছ না। এটা স্বাভাবিকভাবে নিজেকেও নিজে বলা উচিত যখন মানুষ ডিপ্রেশনে ঢুকে। কিন্তু পরিস্থিতি যখন এমন বাজে একটা পর্যায়ে চলে যায়, আমি বলছি আবারও, এটা একটা মেডিকেল কন্ডিশন। কিন্তু আমাদের এক্সটেন্ডেড সার্কেলেও এমন ভাই বেরাদর আছেন যাদের মধ্যে এটা আমরা দেখেছি এবং তাদের ওষুধপত্র খেতে হয়েছে। তাহলে এমন পরিস্থিতি যখন তার থাকে, এবং আমরা যদি তাকে বলি যে আসলে তোমার ইবাদত বন্দেগী ঠিক মতো হচ্ছে না, এখন ও তো একটা বিশেষ সার্কেলের মধ্যে পড়ে গেছে, ও ইবাদত বন্দেগী এনজয় করছে না বলে ভালো মতো হচ্ছে না। এখন কোনটা আগে ঠিক হবে? তার মানসিক অবস্থাটা ঠিক করতে হবে। সো এই ডিপ্রেশন ট্রিগার করার অনেকগুলো কারণ আছে, আমরা আরো কয়েকটা কারণ পাবো, কিন্তু একটা কারণ আমরা এখন যদি বলি, এই যে এটা আমার একটা ডেরাইভেশন, আমি বলছি না যে এটা সত্য কোনো কিছু বা মেডিকেলি প্রুভেন কিছু, আমার বিশ্বাস, আমার মনে হয় অনেক বছর আগে ডিপ্রেশনের হার তো আসলে বাড়ছে, তাই না? পুরো ওয়ার্ল্ড ওয়াইড বাড়ছে। তাহলে আগের পৃথিবীতে ডিপ্রেশন কম ছিল কেন? ডিপ্রেশন কম ছিল কেন? এটার কারণ হলো আমাদের যে সম্পর্কগুলো, সেগুলো ছিল ফিজিক্যাল ওয়ার্ল্ডে মানুষের সাথে মানুষের। অর্থাৎ আমার যখন সময় কাটানো দরকার, যদিও সময় কাটানো শব্দটার ব্যাপারে আমাদের একজন দিনী ভাই আমাদের সার্কেলের, সে বলেছে সময় কাটানো শব্দটাই আসলে ভ্যালিড না। আমাদেরকে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় কাটানোর জন্য দিছে? না, ইউটিলাইজ করার জন্য দিছে। কিন্তু এটা কথার কথা হিসেবে আমরা বলি যে আচ্ছা আমার একটু লাইট সময় দরকার, আমার নিজেকে একটু রিচার্জ করা দরকার, আমি সারাক্ষণ তো আর ইবাদত করতে পারবো না। তখন আগের যুগের মানুষ কি হতো, একটা কোথাও গিয়ে বসতো, চা খাইতো, বিস্কিট খাতো বা মুড়ি বা যা কিছু একটা গোল হয়ে বসে তারা গল্প করত। বা আমরা সবাই জানি যে দাদার বাড়িতে গেলে আগে যারা বৃদ্ধা ছিলেন, দাদা দাদি বেঁচে থাকলে তারা গল্প শোনাতো, বা কোনো মুরব্বী থাকলে গল্প শোনাতো। কিন্তু এখন আপনি গ্রামে গেলেও বাচ্চারা দেখবেন যে আম্মা আমাকে এই ডিভাইসটা দিবে, আমি একটু গেম খেলবো। তো এর ফলেও আসলে মানুষের সাথে মানুষের কানেকশন কমে যাওয়ার কারণে মানুষের রিকভারি হয় কম। অর্থাৎ আপনি ডিপ্রেশন থেকে, ওই যে বললাম মা বাবা মারা যাওয়ার পরের দিনের যে সিচুয়েশন, এটা থেকে আমরা কিভাবে রিকভার করি? আমার যেটা মনে আছে, আমি আমার মা মারা যাওয়ার পরের দিনই আমার ভার্সিটিতে বুয়েটে ফেরত আসছি। আমার সেদিন রেজাল্ট দেওয়ার কথা, আগের দিন রেজাল্ট দিয়েছে, আমার মা মারা যাওয়ার দিন আমি রেজাল্ট পাইনি। আমার রেজাল্ট তুলতেও ইচ্ছে করতেছে না, এটা তো ডিপ্রেশনের একটা ইনিশিয়াল স্টেজ। তখন আমার বন্ধুরা এসে আমাকে কি করছে, এখন থাকলে আমি কি করতাম, আমি স্ট্যাটাস লিখতাম ফেসবুকে, যদিও আমি এখনো করি না। তো সাধারণভাবে মানুষ কি করে, যে আমার খুব বিষণ্ণ লাগছে, আমার মা মারা গেছে, আমার মাকে নিয়ে একটা লেখা লিখলাম। লেখা যেতেই পারে, কিন্তু প্রথম যে কাজটা আমাকে আমার বন্ধুরা, আমার বুয়েটে আমার ভার্সিটির বন্ধুরা যেটা করেছিল, যে দোস্ত আমরা জানি তোর অনেক খারাপ লাগতেছে, আমরা খেলতে যাচ্ছি, আমি জানি তোর খেলতে ইচ্ছে করবে না, কিন্তু অ্যাটলিস্ট ওখানে গিয়ে বসে খেলাটা দেখ, আমরা এটা অস্বীকার করছি না যে তোর এটা খারাপ লাগছে। তারপর আমি গেলাম, যাওয়ার পরে খেলাতে একটা সুন্দর মুহূর্ত দেখলাম, হালকা একটু মুখের কোণে একটু হাসি আসলো। একজন এসে বলল খেলবি, আমি বললাম না আজকে খেলবো না। পরের দিন ওরা আবার এটা ফলো আপ করে আমাকে আবার ডেকে নিয়ে আসছে যে না, ওর মনটা ভালো করতে হবে। বললো যে আজকে কিছুক্ষণ খেলে যদি তোর খারাপ লাগে, মনে হয় যে গিলটি ফিলিংস হচ্ছে যে আমার পরশুদিন মা মারা গেছে, আজকে আমি খেলছি, তাহলে তুই নেমে যাস। কিন্তু আমি এভাবে করে জিনিসটা থেকে বেরিয়ে আসতে পারছি। ঠিক তেমনি ডিপ্রেশন থেকে বেরোনোর এখনকার মানুষের ক্যাপাবিলিটি এতটা কমে যাওয়ার কারণ হচ্ছে আমরা ফিজিক্যাল ওয়ার্ল্ডে মানুষের সাথে ইন্টারেক্ট করছি কম, এবং ইন্টারেক্ট কম করার কারণে আমাদের যে কোয়ালিটি, যে আমি মানুষের সাথে যে মিশতে পারবো, সেটার তো একটা স্কিল লাগে, ওই স্কিলটা তো আসলে ডেভেলপ করছে না। এটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এরপরে আসলে আমরা যাই যে যারা ডিপ্রেশনে আছে তাদের জন্য একটা সেফ স্পেস তৈরি করা, যে তাদের কেন খারাপ লাগছে, কি বলছে সেটা যেন সে বলতে পারে, এবং সেটা বলার সময় আমরা তাকে ইন্টারাপ্ট করবো না। এই জন্য অ্যাক্টিভ লিসেনিং বলে একটি স্কিল আছে, এটা আপনারা নোট করে রেখে পরে ইন্টারনেটে একটু পড়াশোনা করবেন। এটার ব্যাপারে আমার থেকেও আপনারা পড়তে পারেন। এটা হচ্ছে কারো কথা শোনার সময় আপনার তাকে বুঝাতে হবে যে আপনি তাকে কথা শুনছেন, এবং সে যেন বলতে পারে, সে এটা ভাববে না যে ভাই আমরা মাঝখানে থামাই দিবে। কারণ আপনি যদি মাঝখানে থামাই দিয়ে বলেন যে ও এই অবস্থা, দাঁড়া আর বলতে হবে না, আমি বুঝছি তোমার আসলে হয়েছে এটা, তাহলে কাজ করবে না জিনিসটা। তাহলে যারা ডিপ্রেশন আছে তারা যখন আপনার থেকে সাহায্য চাইবে, আপনি কিন্তু কেউ না,
সে বলতেছে ভাই আমার কথা একটু শুনবেন, আমার কেন এরকম লাগতেছে, আমি আপনার সাথে একটু খুলে বলি। আচ্ছা বলো। বলার পরে সে যদি বলে যে আমার কথাটা শেষ, তখন আপনি বলতে পারেন যে আমি কি তোমাকে কিছু পরামর্শ দিতে পারি? হ্যাঁ আচ্ছা, তখন আপনি সেই পরামর্শগুলো দিলেন। পরামর্শ দেওয়ার পরে সে বলতে পারে যে, তাকে আপনি বলতে পারেন তোমার কি এখন একটু ভালো লাগছে? সে যদি বলে না, প্রথমে একটু লাগছিল, ভালো লাগছে না, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমাকে চলো অমুক আলেম বা তালেবুল ইলমের সাথে বসাই, অথবা একজন এক্সপার্টের সাথে চলো গিয়ে বসি, আমরা কি করা যায় সেটা দেখি। তো এইটা হলো আমাদের ডিপ্রেশন নিয়ে ব্যাপার। এরপরে আমাদের সবচেয়ে ফেভারিট অংশগুলো আসবে, এটা হচ্ছে মডার্ন ডেইজের কি কি সমস্যা। আমি সবচেয়ে আকর্ষণীয়টাতে আগে চলে যাই, এখানে আগে চলে আসলাম, তাই তো। এই যে স্ক্রিন এডিকশন, স্ক্রিন এডিকশন নিয়ে আমি সম্প্রতি একটা লেখা লিখেছিলাম, সেটা আমাদের আইসিডি ইমেল গ্রুপে দেওয়া হয়েছে, আপনারা সেটা পড়তে পারেন। আমার যেটা কষ্টের বা অভিযোগের বিষয় আমাকে নিয়ে এবং পুরো কমিউনিটি, মুসলিম কমিউনিটিকে নিয়ে, সেটা হলো যে আমরা কিছু বাস্তবতাকে অস্বীকার করছি এবং অনেক অনেক বছরের পুরনো নিয়মকে এই স্ক্রিন এডিকশনের জন্য ভেঙে ফেলছি। একটা মজার কথা চিন্তা করেন, 90-এর দশকে যখন মোবাইল ছিল না, আমি আপনি ধরেন ছোট্ট ছেলে, এই সাদ আবদুল্লার মতো ছোট্ট, রাত 10:30টায় একজন এসে পাশের বাসার আন্টি ধরেন নক দিল, এই তোমার মা আছে, একটু কথা বলতাম। আপনি তো অবাক হয়ে যাবেন, 10:30টায় আন্টি, কোনো খালা, কোনো বিপদ হয়েছে? না না, এমনি গল্প করব। আমরা সবাই বলতাম যে না, উনার মনে মানসিক সমস্যা হয়েছে। অথবা রাতে 11টা বাজে পাশের বাসার চাচা আপনাকে, মানে পাশের বাসার ভাই আপনাকে এসে যদি 90-এর দশকে বলতো, ভাই এই সরকার যেভাবে চলতেছে এটা নিয়ে আমি একদম খুশি না, চলেন একটু আলাপ করি, একটু চা বানান তো ভাই, বসি। এটা আমরা সবাই বলবো যে 90-এর দশকে এটা হলে আমরা বলতাম যে ভাই আপনার সমস্যা আছে, ভাই বাসায় যান, রাত 11টা বাজে কি করেন। এবার ফাস্ট ফরওয়ার্ড করে এবার আপনি এই এখনকার যুগে আসেন। আমি নিজেও মাঝে মাঝে করতেছি, আমি এটা সবাইকে উৎসাহ দেই যে আমরা 10টার পরের সময়টা কেন নিজেদের জন্য না রেখে, ঘুমের জন্য না রেখে, কেন আমরা সেটা অন্য মানুষের সাথে কথোপকথনে রাখছি। অর্থাৎ 10টা বা 10:30টার পরে আমার কি আমার দিনী ভাই বা আমার বন্ধু বা আমার কলিগের সাথে কি আলাপ করা দরকার? এটা তো আসলে যৌক্তিক না। এমনকি বোনরাও যখন আলাপ করছেন, যেমন একটা বোন যদি অন্য বোনকে জিজ্ঞেসও করেন যে আমাকে এই রান্নার রেসিপি দেন, সেটা তো ওয়ার্কিং টাইমের মধ্যে হওয়া উচিত, সেটা তো রাত 10:30 বাজে হওয়ার কথা না। তাহলে এর ফলে আমরা নিজেরা নিজেদের কাছে জাস্টিফিকেশন দাঁড় করাচ্ছি যে না, আমার স্ক্রিন এইভাবে যে এইটা এইভাবে করে করা, এইটা জাস্টিফাইড। এবং দেখবেন আমরা যখন এই কাজটা করি, ফলে আমাদের সন্তানরা কিন্তু সেইটাকে একটা নর্ম মনে করে। আপনি যতই তাকে বলেন এই তুমি ডিভাইস ধরবা না, তোমাকে আমি ডিভাইস দিব না, তো সে বলে বাবা মা তো দেখি প্রায় রাত 10টার পরে স্ক্রিনে স্ক্রল করতে থাকে, ভিডিও দেখে, সবার সাথে চ্যাট করে, তো আমাদের জন্য কেন না? কিছু কিছু ভালো সন্তান থাকবে যারা মেনে নিবে যে না ঠিক আছে, আমাকে যেটা ভালোর জন্য বলছে, হয়তো বাবা মা মানুষ, তাদের কিছু ভুল হতে পারে, কিন্তু অনেক বাচ্চা এটাকে ভেবে নিবে যে তারা আমার সাথে এমন কিছু একটা করতে বলছে যেটা আসলে সে নিজেই বিশ্বাস করে না। এবং আরেকটা বিষয় যেটা আমি বলতে চাই, এটা আপনারা উপলব্ধি করবেন, এখন আপনারা এটা দেখছেন কিনা দেখেন, যারা ভিডিওতে আমাকে দেখছেন খেয়াল করবেন, দেখেন বাচ্চারা তো আছে, এটা বাচ্চারাও করে, বড়রাও করে। বড়রা ধরেন এরকম ভিডিও দেখতেছে, একটা মুখে স্মিত হাসি থাকে, যে আপনি তাকে ডাকলেন, ধরেন আপনার ছেলে এসে বলল বাবা আমার কালকে স্কুলে বেতন দেওয়া লাগবে, কি কি আবার বলো, মানে এই যে সাথে সাথে আপনার হাসিটা চলে যাবে। অর্থাৎ আপনার স্ক্রিনে এত এডিকশন, ঠিক যেভাবে আমরা যখন নেশাখোরদের দেখতাম না, যে নেশাখোররা যখন নেশা করে তখন খুব ভালো থাকে, নেশা চলে গেলে পরে তার খিটমিটে স্বভাবটা ট্রিগার করে, ঠিক তেমনি আমাদের স্ক্রিন এডিকশন এমন পর্যায়ে আছে, এটা আপনারা দেখবেন টিনেজার থেকে শুরু করে বয়স্ক মানুষ মোবাইলের দিকে তাকায় থাকার সময় হালকা হাসতে থাকে। এবং যখন তাকে বলে, যেমন ধরেন আমি ছেলে মেয়ে সবার কথাই বলছি, ধরেন কাউকে বললেন এই আমাকে 1 কাপ চা দাও, তো সাথে সাথে কি বলে চিৎকার করে উঠবে যদি সে স্ক্রিনে থাকে। আর স্বাভাবিকভাবে থাকলে তার ডিসএগ্রিমেন্ট থাকলো, সে কি বলতো, এখনই চা লাগবে, একটু পরে দিলে কি হয়, এটা তো স্বাভাবিক একটা রেসপন্স ছিল। কিন্তু এখন যেটা হয়, আপনি যদি মানুষের কাছে তার বা স্বামী স্ত্রীর যে সম্পর্কের যে কাজ, নর্মাল কাজ, আচ্ছা টেবিলটা লাগাও, আচ্ছা একটু বাজার থেকে বাজার করে আনো, দুই পক্ষেরই কথোপকথন হতে পারে, সেটাতেই দেখবেন মানুষ যখন এই স্ক্রিনে বুঁদ হয়ে থাকে তখন সে বিরক্ত হয়।
তার মানে আমরা এটার মধ্যে চরমভাবে নেশাগ্রস্ত। এই নেশা আমাদের কাটাতে হবে। আমি আল্লাহর কাছে পানা চাই। এবং এগুলোর অনেকগুলো কাজের মধ্যে আপনারা যেটা যেটা করবেন সেটা হচ্ছে, প্রথমে বই পড়ার অভ্যাস চালু করতে হবে। বই পড়ার অভ্যাস চালু করতে গিয়ে যদি আপনাদের মনে হয় চ্যালেঞ্জ আছে, তাহলে প্রথমে ডিনার টাইমটাকে আগে নিয়ে আসতে হবে। এখন গরমকাল, যেহেতু 9:30টায় সলাৎ হয়, এমনও করতে পারেন যে রাত 8টা বাজে ডিনার করতে পারেন, যদি সেটার কারণে কারো কাছে মনে হয় যে আরিফ ভাই অবাস্তব কথাবার্তা বলছে। বাট আমাদের মধ্যে এমন ভাই আছেন, আমাদের সোহেল ভাই আছেন মনে হয়, উনি 7:30 8টার মধ্যে খেয়ে মনে হয় 8:15 8:30টার মধ্যে নামাজ পড়ে এসে উনি ঘুমিয়ে পড়েন। তাহলে ডিনারটা আগে এনে ডিনারের পরে একজন পরিবারের যিনি কর্তা বা আপনি করতে পারেন, আপনার ওয়াইফ করতে পারে, বাচ্চাদেরকে একটা সিরা থেকে এমন একটা অংশ পড়ে শোনানো, সেটার উপরে রিফ্লেক্ট করা, তাদের সাথে গল্প করা, অথবা কিছু না পারলে আজকে সারাদিন কি কি হয়েছে সেটা নিয়ে আলাপ করা। এবং এই সময় কেউ ডিভাইস ধরবেন না এবং ডিভাইসটা সাইলেন্ট করা থাকবে। এটা হচ্ছে একটা কাজ। এরপর ঘুমের সময়টাকে প্রথমে আগে 11টার আগে আনেন, তারপর 10:30, তারপর 10টা এখানে নিয়ে আসেন। আমাদের কমিউনিটির একজন বৃদ্ধ ডাক্তার সাহেব আমাকে যেটা বুঝিয়েছেন, সেটা বুঝার পরে আমি একটা জিনিস খুব সিম্পলি বুঝে ফেলছি। অনেকে প্রশ্ন করে না, আচ্ছা কি করে সম্ভব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় তাহাজ্জুদের জন্য উঠে যেতেন? এটা এই জন্যই সম্ভব ছিল যে উনি 9টা বাজে হয়তো ঘুমায় যেতেন এবং 3টে বাজে তো অটোমেটিক ঘুম ভাঙবে। তাহলে তাহাজ্জুদ পড়বে, এরপর আরেকটু ঘুম দিয়ে সকালের নামাজ পড়তে যাবে বা ফজরের সালাত আদায় করতে যাবেন। তাহলে এইটা যেদিন আপনারা করতে পারবেন, এটা করা খুবই কষ্ট। কিন্তু আপনি যদি একটা নিউক্লিয়াস ফ্যামিলিতে থাকেন, যেখানে ধরেন আপনাকে অনেক সময় অনেক চ্যালেঞ্জ থাকে, ধরেন আপনার সাথে আপনার ছোট ভাই বা ছোট বোন থাকে, তারা তাড়াতাড়ি শুতে চায় না, অথবা আপনার বাবা মা বলতেছে কি পাগল, কি উল্টাপাল্টা বলি, 10:30 বাজে লোকে ঘুমায় নাকি। কিন্তু অ্যাটলিস্ট আপনি যেন আপনার সন্তান এবং আপনি যেন ঘুমাইতে পারেন, সেটা আপনি প্র্যাকটিস করবেন। বিকজ যারা যারা আমার কাছে এসে বলছে যে আমি সকালের সলাতে মসজিদে যেতে পারি না, তাদের একটা বড় সমস্যা হচ্ছে তারা লেট ইন দ্য নাইট এই যে ফেসবুকে যুদ্ধ করে বেড়াচ্ছে, তারপর ঘুমাতে ঘুমাতে 11:30 12টা বেজে যাচ্ছে। ফলে তার যে বডি ক্লক, সে যতই পাশে অ্যালার্ম বাজুক, তার পাশে ঘন্টা বাজালেও সে সকালের সলাতের সময় সে উঠতে পারবে না। আমরা এখানে যেটা বলছিলাম, আমাদের বাসায় কিছু স্পেস থাকবে যেখানে গল্প হবে, গল্পের বই অথবা সিরা থেকে পড়ে শোনানো, তাফসির পড়ে শোনানো, ভালো কিছু দার্স শোনা, এগুলো সবাই মিলে একসাথে শোনার ব্যবস্থা করতে হবে। এরপরে বাচ্চাদের স্ক্রিন টাইমকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে, অবশ্যই শূন্য করলে ভালো। যদি কোনো প্রয়োজন হয় সেটা অবশ্যই আপনার সুপারভিশনে থাকতে হবে। অনেক বছর আগে এনাম আঙ্কেল থেকে শিখা, সেটা হলো যে একটা বাসায় যখন আপনি বাচ্চাকে কম্পিউটারের ব্যাপারে এক্সপোজ করছেন, তখন সে কম্পিউটারটা নিয়ে এমন একটা জায়গায় বসবে যেন সে কি দেখছে সেটা সবাই দেখতে পায়। এইভাবে ছাড়া আপনি কম্পিউটারের বা স্ক্রিনে বাচ্চাকে এক্সপোজ করবেন না। এরপরে নিজে একটা ভালো এক্সাম্পল হওয়ার চেষ্টা করবেন যে আমি আমার সন্তানের সামনে মোবাইল স্ক্রল করব না। আপনারা অবাক হয়ে যাবেন, আমি একদিন জুমার নামাজে, আমি কোন মসজিদ সেটা বলছি না, আমি অবাক হয়ে গেছি। একটা বাচ্চার অভ্যাস এতই বিগড়ে গেছে, সে একটা বাটন ফোন নিয়ে খুতবার মধ্যে দৌড়াচ্ছে এবং খুতবার মধ্যে সে এরকম করছে, বাটন ফোন নিয়ে এরকম করছে। তার মানে সে বাসায় কন্টিনিউয়াসলি এটা করতে থাকে, তারপর সেলফির মতো করছে। এটা দেখেই আসলে ভয় লাগে। সেজন্য বাচ্চাদের সামনে ভালো উদাহরণ স্থাপন করতে হবে যে আমরা বাচ্চাদের সামনে যা যা কাজ অ্যাটলিস্ট মোবাইল স্ক্রিনে করব না, যা যা করার ল্যাপটপে করব। বাচ্চারাও যেন বুঝে আসলে আমরা ল্যাপটপে কি করছি। অনেক সময় বাচ্চারা ভাবে যে যারা একটু আমি যে লাইনে কাজ করি, শামীম ভাইও বলতে পারবেন, আমাদের কাজগুলো অনেক বেশি মানুষের সাথে কথা বলা, মিটিং করা, সবার সাথে গল্প করার টাইপের মনে হয়। বাচ্চারা দেখে মনে হয় যে বাবা তো দেখি খুব গল্প টল্প করে, আর তো তেমন কিছু করে না। সো আপনি যে কাজ করছেন, কোন সময় কাজ করছেন সেটা যেন সবাই বুঝে, যেন সবার কাছে কোনো ভুল মেসেজ না যায়। আমরা আবার এই পিছনের অংশটাতে আসি। আরো কয়েকটা সমস্যা আছে আমাদের, সেই সমস্যাগুলো টাচ করে আমি ফাইনালি ক্লোজিং মনে হয় 6টা 5-এর মধ্যে আমরা করতে পারবো, বেশিক্ষণ সময় লাগবে না। পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার যেটা বুঝায় সেটা হচ্ছে যে যদি কোনোদিন আপনি কোনো ঘটনা দেখে সেটার ব্যাপারে ভীত সন্ত্রস্ত হয়ে যান এবং সেই ভয় আপনার সারা জীবন থেকে যায়, তাহলে সেটাকে পিটিএসডি বলে। একটা খুব
একটা না, আমি মনে হয় মোর দেন একাধিক কেস আমি দেখেছি যেখানে একটা বোনের এইরকম একটা সমস্যা ছিল যে তার ছোটবেলায় একটা ট্রমা ছিল, সেটার কারণে সেই নারী পুরুষের যে নর্মাল সম্পর্ক বৈবাহিক জীবনে সেটাকে সে একসেপ্টই করতে পারে না। এখন সেটাকে লুকিয়ে বা সেটা তারা ঠিক করার চেষ্টা না করে বিয়ে দিয়েছে, ফলে যার সাথে বিয়ে হয়েছে সেটা বড় রকম সমস্যার মধ্যে গেছে। সো এটা একটা ব্যাপার। অর্থাৎ কারো যদি কোনো একটা বিষয় নিয়ে ভয় থাকে, যেমন অনেকের ভয় থাকতে পারে যে আমার বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন, অনেক রক্ত দেখেছি, এই জন্য আমি এখন হসপিটাল যেতেই ভয় পাই, এটা একটা ভয়। যেমন আমার একবার বছর 3 আগে হয়েছিল, আমি বিমানে একটা দেশ থেকে ফেরত আসার সময় 5 বা 6 সেকেন্ড ধরে ফ্রি ফল হয়েছে। ফ্রি ফল হওয়ার পরে আমার পরবর্তী কয়েকবার বিমানে চড়ার সময় আমার এটা কন্টিনিউয়াসলি নিজের মধ্যে ভয় লাগতো যে আমি বিমানে উঠলে মনে হয় খুব তীব্র টার্বুলেন্স হবে এবং আমার মনে হয় কোনো একটা বিপদ হবে। সো সেটা রিকভার করার জন্য আমার নিজের সাথে নিজেকে আগে বুঝতে হবে। আর যদি মনে হয় সমস্যাটা 1 বছরেরও বেশি চলে যাচ্ছে, অনেক আগে আমি আর নাম উল্লেখ করছি না, একজন বিখ্যাত খেলোয়াড় ছিলেন যিনি ক্যারিয়ার বাদ দিয়ে দিয়েছিলেন, বাংলাদেশি খেলোয়াড় না, যে তার বিমানে উঠতে হবে বলে সে তার দেশের বাইরে যাবে না, সে বিমানে উঠতে ভয় পেত। সো এই ধরনের ট্রমা বা কোনো একটা বিষয়ের কারণে যদি আমার মনের মধ্যে একটা ভয় থাকে, সেই ভয়ের কারণে আমি স্বাভাবিক কার্যক্রম করতে না পারি, তাহলে সেটা নিয়ে আমাদের পরামর্শ নিতে হবে। আরেকটা বিষয় আছে, এটা নিয়ে প্রচুর পক্ষে বিপক্ষে কথা আছে, অ্যাটেনশন ডিসঅর্ডার এবং হাইপার অ্যাক্টিভিটি ডিফিসিয়েন্সি সম্ভবত। এটার ব্যাপারটা হচ্ছে যে অতিমাত্রায় চঞ্চলতা, যেই চঞ্চলতার কারণে বাচ্চারা হয়তো কোনো বিষয় বা পড়াশোনাতে মনোযোগী দিতে পারে না, এবং সেটা আনঅ্যাড্রেস থাকার কারণে হয়তো বাচ্চা এই অবস্থায় বড়ই হয়ে গেল, ফলে সে কোনো কিছু গুছিয়ে চলতে পারে না, কোনো টাইমের কমিটমেন্ট রাখতে পারে না, এরকম অনেকগুলো সমস্যা নিয়ে সে চলতে থাকে। এবং দেখবেন যে অনেক বড় বড় বিজ্ঞানীর এই সমস্যা ছিল, ADHD। সো এই ধরনের ইস্যুগুলো যদি থাকে, কেউ যদি মনে করে যে আমার এই সমস্যাগুলো সবাই বলছে, আমি মনোযোগ দিতে পারি না, আমি কোনো বিষয়ে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে চলে যেতে থাকি, স্থির থাকতে পারি না, তাহলে সেক্ষেত্রে অবশ্যই এটার ব্যাপারে পরামর্শ নিতে হবে। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, অটিজম এর পরেরটা যেটাতে আসছে। অটিজম তো আসলে একটা মেডিকেল বিষয়, এটা আসলে মানসিক সমস্যা না, যদিও মানসিক বিশেষজ্ঞরাও এখানে কাজ করবেন, সাথে ক্লিনিক্যাল সাইকোলজিস্টরাও কাজ করবেন। ADHD বলেন বা অটিজম বলেন, এই দুইটার বেলাতেই আমরা দেখেছি বড় রকম ডিজাস্টার হয়েছে। বিকজ শুরুতে যখন সবাই বলছে যে আপনার বাচ্চার এই সমস্যাটা মনে হয় আছেন, অবশ্যই আপনারা পাবলিকলি বলবেন না, কারো যদি এরকম সমস্যা মনে হয় আপনি আপনার ভাইকে, দিনী ভাইকে একপাশে ডেকে বলবেন যে আপনার বাচ্চাটার মনে হয় এই সমস্যা আছে। আমি যে ঘটনার কথা বলছি সেই ঘটনায় সে ভদ্রলোককে এবং তার ওয়াইফকে সবাই জানিয়েছিল, অবশ্যই এই কমিউনিটির মধ্যে কেউ না। সো তারা শুরুতে অস্বীকার করলো যে না, আমাদের বাচ্চা এরকম হতেই পারে না ভাই, আপনি বাজে কথা বলেন, আপনি আমাদের সাথে আর কথা বলবেন না। কিন্তু তারা যতদিনে এটা ডিটেক্ট করতে পারলো, বাই দ্যাট টাইম এটা অনেক ডিলে হয়ে গেছে, এবং ডাক্তাররা তাদেরকে খুব বকা দিয়েছিল যে আপনারা যদি বাচ্চাটাকে 4-5 বছরে আনতেন, আমরা ইনিশিয়াল যে স্কুলিং, যে থেরাপি, এই সবগুলো দিয়ে আমরা বাচ্চাটাকে অনেক ম্যানেজেবল একটা অবস্থায় নিয়ে আসতে পারতাম। আজকের দিনে বাচ্চাটার এতই ভায়োলেন্ট অবস্থা, বাচ্চাটাকে একটা রুমে বন্ধ করে রাখতে হয়, সে তীব্র ভায়োলেন্ট, এবং মেরে তার বাবা মার একজনের দাঁত ফেলে দিয়েছে, তারপরে সে টয়লেটের কোনো সেন্স সে রাখে না, এবং কোনো স্কুলও তাকে নিতে চায় না, এবং স্পেশাল চিলড্রেন বা অটিস্টিক বাচ্চাদের যে স্কুল, সেই স্কুলগুলোর মধ্যে কোনোটাও বাচ্চাটাকে আর অ্যাকসেপ্ট করতে চাচ্ছে না। সো এটা খুব দুঃখজনক। সো অটিজম বা এরকম কোনো একটা অ্যাবনর্মালিটি যদি কেউ আপনাকে 2 জন বা 3 জনও বলে আপনার আত্মীয়র মধ্যে বা ফ্রেন্ড সার্কেলের মধ্যে, এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি সেটাকে আমলে নেবেন, এবং আপনি নির্ভরযোগ্য অনেক ডাক্তার এবং মানসিক রোগ বিশেষজ্ঞ আমাদের মধ্যে আছেন, তাদের সাথে আপনি রিচ আউট করবেন এবং তাদের থেকে পরামর্শ নেবেন। এই কথাগুলোই মোটামুটি আমরা এখানে আলাপ করে ফেলেছি। আমি এবার ফাইনালি আমাদের কনক্লুশনে যাচ্ছি। ফাইনালি আসলে আমরা কি বুঝলাম? আমাদের আজকের সেশন থেকে আমরা কিছু মানসিক সমস্যার ব্যাপারে জানলাম, যেই সমস্যাগুলো আমরা কিছু ওয়াইডলি দেখতে পাই। এই যেমন ওসিডি, ওয়াসওয়াসা, এটা এখন খুবই দারুণভাবে ছড়াচ্ছে। যে কোনো শায়কের প্রশ্নোত্তর পর্বে দেখবেন অন্তত পক্ষে 3টা বা 4টা প্রশ্ন এই বিষয়ে থাকে। আমাদের প্রথম যেটা শিক্ষা,
ছিল যে আমরা মানসিক সমস্যা যদি কারোর মধ্যে দেখি তখন তাকে লজ্জা দিব না। এটা যে কোনো ব্যাপারে, কারো ভুল ঠিক করার ব্যাপারে তো আমরা পাবলিকলি বলবো না যে ভাই এটা কি করেন, আপনার তো এটা সমস্যা, কখনো এটা করবেন না। সেটা মানসিক সমস্যাই হোক বা অন্য কোনো ভুল হোক, নামাজের কোনো একটা ভুল হোক, আলাদা করে বলবেন, তাকে আলাদা করে বলবেন। আর এছাড়া তার ব্যাপারে যদি আপনি দায়িত্বশীল হয়ে থাকেন, বিয়ে করলে ঠিক হয়ে যাবে এই ধরনের কোনো স্ট্যান্স নেবেন না। আর যদি কোনো মেডিকেল হেল্প লাগে সেটা আপনারা সিক করবেন। এরপরে আসছি যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা আমাদের শিখিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কারোর সাথে কথা বলতেন তখন তার দিকে ফিরে বসতেন। তাহলে আমরা কি করে বলতে পারি যে আমরা সুন্নাহ ফলো করি? যে আমরা কাউকে বলি হ্যাঁ বলো তুমি, কথা শুনতেছি, এটা কোনোদিন সুন্নাহর সাথে কম্পেটিবল না, এটা আপনারা করতে পারেন না। তো আমাদের এই অভ্যাসটা করতে হবে। কাউকে মিট করার সময়, কারোর সাথে আলাপ করার সময় আপনি তাকে সম্মান দেখিয়ে, আমি বরঞ্চ এখন আরো উল্টা করে বলি, ভাই মোবাইলটা সাইলেন্ট করলাম, আপনার দিকে পুরো মনোযোগ, বলেন কি বলবেন বলেন। এটা যদি আপনারা করেন আপনার, এবং সবাই যদি শেষে আপনাকে বলে যে ভাই আপনার এই কথাটা খুব ভালো লাগছে, তখন আপনি সাথে সাথে বলবেন যে ভাই এটা তো আমি নিজে করিনি, এটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে শিখিয়েছেন, আমাদের শিখিয়েছেন, সবার এটা করা উচিত। আচ্ছা, এরপরে বাসায় ডিভাইস ফ্রি কিছু সময় ঠিক করা, কিছু এলাকা ঠিক করা। যেমন আমরা যখন ডাইনিং টেবিলে খাবো অথবা কেউ মাটিতে বসে খেতে পারেন, সেখানে বলে দিতে হবে যে কেউ ডিভাইস ব্যবহার করবে না। এরপরে এটা নিয়ে চতুর্থবারের মতো বলছি, আমাদের সবার আজকের দিনের পর থেকে এটা ওয়াদা হইতে হবে, আমরা সকাল সন্ধ্যার মোটামুটি সহি এবং হাসান স্ট্যাটাস মিলে 15 থেকে 20টা বা তার অধিক কিছু দোয়া আছে। এই দোয়াগুলো আমাদের প্রতিদিনের পাথেয় করে নিতে হবে, আমরা প্রতিদিন এটা পড়বো, বাদ দিব না। এরপরে নিজেকে শাসন করে বিছানায় শোয়ার আগে কি কি কাজ আছে, আয়াতুল কুরসি, তারপর কুল হুয়াল্লাহ, ফালাক, নাস পড়ে গায়ে ফু দেয়া 3 বার, তারপর সূরা মুলক পড়া, সূরা সাজদা, সূরা জুমার, সবগুলো একদিনে হয়তো পারবেন না, কিন্তু একটা বেয়ার মিনিমাম যে আপনি করবেন এটা আপনার নিশ্চিত করা চাই। এছাড়া তাসবিহ ফাতেমি, যেটা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার এবং আল্লাহু আকবার 33 বার বা 34 বার করে 100 পূরণ করা, এই সবগুলো আমাদের অভ্যাসের মধ্যে আনতে হবে, যেন আল্লাহ আমাদেরকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখেন। এটা সবার কাছ থেকে আমি ওয়াদা চাই, সেটা নিশ্চিত করবেন। ফাইনালি, আমাদের জীবনে যদি মানসিক সমস্যা কমাতে হয় তাহলে আমাদের আগের যুগের জীবনযাপনে ফেরত যেতে হবে। আগের যুগের জীবনযাপন কি? সেখানে ডিভাইস কম ছিল, ফিজিক্যাল ওয়ার্ল্ডে কানেকশন হতো মানুষের সাথে। সো বেড়াতে যাওয়াটা আমাদেরকে সহজ করতে হবে, এবং যার বাসায় বেড়াতে যাচ্ছেন তার জন্য যেমন সহজ করবেন, সেও যেন আপনার জন্য সহজ করে। সেটা কীরকম? যেমন আমরা কোনো দিনী ভাইকে যদি ফোন করি, ভাই আমি আমার বাচ্চাটা একটু আপনার বাচ্চার সাথে খেলতে চাচ্ছে, একটু কি আসতে পারি? আপনি আবার কোনো ঝামেলা করবেন না, আমাকে নাস্তাটা পানি দেওয়ার কোনো দরকার নেই। না ভাই আপনি আসতে তো নাস্তা পানি দিতে হবে, তাহলে আপনি বলতে পারেন যে ঠিক আছে ভাই আমি চা বানায় নিয়ে আসতেছি, তারপরে আপনি কোনো ঝামেলা করেন না, যেন এই জিনিসটা ইজি হয়। কেন বলছি? আমরা যদি প্রত্যেকের বাসায় বেড়াতে যাওয়া শুরু করি এবং প্রত্যেকে মনে করে যে বাসায় কেউ বেড়াতে আসলে 5-6টা নাস্তা দিতে হবে, তখন তো এটাকে একটা বার্ডেন মনে হবে, তাই না? এতদূর সত্ত্বেও কিছু সহজ পন্থাও অবলম্বন করা যায়। যেমন আমি এই ধরনের কোনো ভাই যদি বলে যে আমার বাচ্চাগুলো নিয়ে আমার বাসায় আসতে যাচ্ছে, আমি তাহলে তাকে খুব ইজিলি কি করতে পারি, আমার বাসায় কিছু খেজুর রাখতে পারি, অথবা সহজভাবে কি দেওয়া যায়, মুড়ি রাখতে পারি। আমরা আবার মুড়িতে ফেরত যেতে পারি বিস্কিট বাদ দিয়ে। এতগুলো কথা বলার মূল কারণ হচ্ছে এইখানে আমরা যেন ওই যে বিয়ে যেমন মানুষ কঠিন করে ফেলেছে, তেমনি মানুষের সাথে মানুষের ফিজিক্যাল ওয়ার্ল্ডের ইন্টারাকশনটা আমরা কঠিন করে ফেলেছি। অ্যাজ ইফ কারো বাসায় গেলে সবাই বিরক্ত হয়। কেন? সবার প্রত্যাশা থাকে যে আমি গেছি আমাকে নাস্তা দেয় নাই, এ বাসায় আর যাব না। আবার ওইদিকে উনিও ভাবতে থাকেন, ওই আপা যার বাসায় বেড়াতে গেছেন, সবাই দেখি আমার বাসায় আমি নাস্তা বেশি দেব বলে মনে হয় বেশি আসে, এভাবে করলে তো মুশকিল। সো দুই পক্ষ থেকে জিনিসটা সহজতা আনয়ন করতে হবে, যেন এই যে ফিজিক্যাল ওয়ার্ল্ডের যে কানেকশনটা সেটা তৈরি করা যেন আমাদের কাছে বার্ডেন মনে না হয়। তো এইটুকুই ছিল আমাদের আজকের এই সেশন। আশা করি আমাদের আল্লাহ এখান থেকে যা উপকৃত হবো সেটা নিতে দিবেন, এবং যদি কোনো ভুল হয়ে থাকে সেটার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।